চাই না মাগো অধিকার, চাই না মাগো অধিকার, তোরই ঐশ্বর্য ভান্ডারে চাই না মাগো অধিকার, চাই না মা, চাই না মা, চাই না মাগো অধিকার, তোরই ঐশ্বর্য ভান্ডারে চাই না মাগো অধিকার। জ্ঞান শক্তি বিদ্যা বুদ্ধি টাকা পয়সা ধন সম্পত্তি, জ্ঞান শক্তি বিদ্যা বুদ্ধি টাকা পয়সা ধন সম্পত্তি, খ্যাতি যশ মান, খ্যাতি যশ মান, সিদ্ধির অভিমান, এসবের বোঝা অতি ভারী, এসবের আছে উত্থান পতন, এসবের বোঝা অতি ভারী, বইব আমি কেমন করে মাগো, বইব আমি কেমন করে, চাই না মাগো অধিকার, তোরই ঐশ্বর্য ভান্ডারে চাই না মাগো অধিকার। যারা মাতোর কৃতি ছেলে দিসমা তাদের সব পূর্ণ করে, যারা মাতোর কৃতি ছেলে মাগো, যারা মাতোর কৃতি ছেলে দিসমা তাদের সব পূর্ণ করে, আমি মাতোর বুকে ছেলে দিস না ছেড়ে এ সংসারে, দিস না ছেড়ে কভু এ সংসারে, নাম রূপেরি খেলা ঘরে হারিয়ে যাবে সেথায় এসে
থাকবে না আমার কথা তোর মনে, হারিয়ে যাবে এ সংসারে, থাকবে না তোর কথা মনে তার। ভুলে গিয়ে মায়ের কথা মায়ার ছলে চলবে সে এ সংসারে, চাই না মাগো অধিকার, চাই না, চাই না, চাই না মাগো অধিকার, তোর ঐশ্বর্য ভাণ্ডারে, চাই না মাগো অধিকার। সংসারে মানুষ কত কিছু চায়, মন্দিরে মসজিদে গির্জায় সর্বত্রই প্রার্থনা করে, তার কারণ সংসারকে রক্ষা করার যে ইচ্ছা সেটাও মায়েরই ইচ্ছা, কেন সংসার রূপিণী মাই স্বয়ং। কিন্তু এটি মার শেষ ইচ্ছা নয়, এই সংসারের থেকে আবার বেছে বেছে তিনি তারই প্রকাশ সন্তানকে তৈরি করে নেন। কি করে না, অভাব সৃষ্টি করে, ভাব সৃষ্টি করে, স্বভাবের ঘরে তাকে কিছুদিন রেখে আবার সংসার থেকে নিয়ে যান টেনে। বহুবার মানুষকে এই অভাব ভাব স্বভাবের ঘরে ঘুরে বেড়াতে হয়, কিন্তু যারা মার এই ঐশ্বর্যের কাঙ্গাল নয়, অর্থাৎ এই সংসার ধর্ম পালনের জন্য যা প্রয়োজন সেইটা যারা আর চায় না, তারা মাকেই চায়। মাকে বলতে এখানে ইষ্টকে, গুরুকে, আত্মাকে, ব্রহ্মকে, ঈশ্বরকে, আল্লাহকে, যে যেভাবে অর্থ করে নিতে পারে, ভুল হবে না। এখন ঈশ্বরকে চাওয়া আর ঈশ্বরের ঐশ্বর্য বা সম্পদ চাওয়া দুটা কিন্তু এক জিনিস নয়। ঐশ্বর্যের প্রভাবে মন মাকে ভুলে যায়, ঈশ্বরকে ভুলে যায়, বহু জনম ঐশ্বর্যের মধ্যেই সে কাটায়, তার ফলে তার দুঃখ কষ্ট ভোগ করতে হয় অনেক। দেহ ধারণ করলে দেহ পালনের জন্যে যা প্রয়োজন সে যদি মার কাছে নিজেকে সঁপে দেয় আর মাকেই চায়, তাহলে তার জন্য তার কোনো কিছু চেষ্টা করার প্রয়োজন থাকে না। এখন যে হরিকে চায়, হরি তার স্বরূপ প্রকাশ করে তার ইচ্ছা পূরণ করে দেয়। যে রামকে চায়, রাম সেই বেশ ধারণ করে ভক্তের কাছে উদয় হয়ে তার ইচ্ছা পূরণ করে। এইরকম যা যেরকম ইষ্টপ্রীতি, ইষ্টনিষ্ঠা, সেই অনুযায়ী সেই ইষ্টের কাছ থেকে অনেক কিছু পায়। কিন্তু এমন অধিকারী আছে যারা ঈশ্বরকে ডাকে ঈশ্বরকে পাওয়ার জন্য নয়, সমস্ত জগতের কল্যাণের জন্য। এরা কিন্তু সাধারণ সাধক নয়, তারা নিজের মুক্তি, নিজের শান্তির জন্য ঈশ্বরকে ডাকে না। হয়তো অভাব অভিযোগ কষ্টের মধ্যে আছে, কিন্তু সে প্রার্থনা করছে নিজের জন্য নয়, সমস্ত জগতের, সমস্ত লোকের জন্য, সমস্ত প্রাণীর জন্য। এই যে অধিকারী, এই অধিকারী খুব দুর্লভ। বেশ কিছু পাওয়া যায় যারা নিজের মুক্তি, নিজের শান্তি, নিজের সিদ্ধির জন্যে শ্রবণ ভজন করে,
কিন্তু যারা জগতের জন্য সম্বন্ধ করে তাদের যা কিছু সমস্ত দায়িত্বভার বহন করে ঈশ্বর স্বয়ং। তাদের কোনো ভাবনা চিন্তা কিছু থাকে না, শুধু বলে প্রভু এদের তুমি একটু চোখ মেলে তাকিয়ে দেখো, এরা তোমার সন্তান, তুমি এই বেশে এসে কেন যে কষ্ট ভোগ করো এই রহস্য কিছুই বোঝা যায় না, তবে তুমি নিজেই এদের একটু কৃপা করো, তোমার এত কৃপা এত করুণা, এদের জন্য একটুখানি তুমি দেখো। এইরকম ভাব যাদের, তাদের আর চিত্তশুদ্ধির জন্য সাধন ভজনের কি প্রয়োজন? কি অভিনব জীবন! সত্যি নিজের কথা ভাবছে না, ভাবছে জগতে সবার কল্যাণ মঙ্গল কি করে হবে। কত অনাহারে লোক রয়েছে, কত অসুস্থ লোক রয়েছে, রুগ্ন রোগ রয়েছে, কত ব্যাধিগ্রস্ত, মস্তিষ্ক খারাপ হয়ে রয়েছে, নানান রকম বিকলাঙ্গ হয়ে রয়েছে। দরিদ্রের যে লক্ষণ সে তো চারদিকে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু জ্ঞানীদের কথা আলাদা, তাদের বিচার আলাদা, ধ্যানীদের বিচার আলাদা, যোগীদের বিচার আলাদা, কর্মীদের বিচার আলাদা। কিন্তু যারা শুধু এদের কল্যাণের জন্য ভাবে তারা কোন পর্যায়ে পড়ে? ঠিক এর পাশেই আবার আরেক দলের কথা বলা হচ্ছে, যাদের কাছে এই সমস্তগুলি শুধু নিজের পরীক্ষা, নিজের কাছে আমি কত অনন্ত অনন্ত ভাবের রূপ ধারণ করতে পারি, সেগুলো নিজের কাছে নিজের পরীক্ষা। দি ইনফাইনিট ওয়ান অ্যাসিউমস মিরিয়েডস অফ ফর্মস। অনন্ত রূপ ধারণ করছে অনন্ত দেব, একাই, দ্বিতীয় কেউ নাই। সে শক্তি বেশেও সে একই শক্তি, সত্তা বেশেও সে একই সত্তা, চৈতন্য রূপে সে একই চৈতন্য, আনন্দ রূপে সে একই আনন্দ, প্রেম স্বরূপে তিনি একই প্রেম। এই আরেক অভিনব চ্যাপ্টার। সেখানে সে দেখছে নিজের দিকে তাকিয়ে যে আমার মধ্যে আমিই আছি, বেশ এই বেশ ধারণ করে এরকম হলে কিরকম হয় এইটা আমি অনুভব করছি। পাগলামি, সত্যি তো পাগল। মানে স্রষ্টা, জগৎ স্রষ্টা যদি পাগল না হয় তাহলে কি জগৎ সৃষ্টি করেন? আর সৃষ্টি করতে গিয়ে এত সব বৈচিত্র্য সৃষ্টি করেন, কত বৈচিত্র্য সৃষ্টি করেছেন, কত রকম। পৃথিবীতে যদি কিনা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে মানুষ যদি ভ্রমণ করে তাহলে এই দেখে হতবাক হয়ে যাবে। সৃষ্টির আদি অন্ত খুঁজে কোথাও কিছু পাবে না। এত বৈচিত্র্য কার মাথায় ঢুকেছিল? কি করে তিনি এই সামাল দিতে পারছেন এত বিরাট সৃষ্টিকে? একসময় কিছু নাস্তিক লোক একে খুব অ্যাটাক করেছিল। তোমরা দেখো, নাস্তিক তো তোমরা নিজেদের বলছো বটে, কিন্তু সত্যিকারের নাস্তিক তোমরা হতে পারো না। নাস্তিক এও একসময় খুঁজেছে যে সত্যিকারের নাস্তিকরা কীরকম দেখি। মানুষ তো সাধুসত্য খুঁজে বেড়ায়, আমি নাস্তিক খুঁজে বেরিয়েছি যে নাস্তিকদের কীরকম স্বভাব, তাদের আচরণ চালচলন কীরকম, তারা কীরকম ব্যবহার করে কি করে, কিন্তু খুঁজে সত্যি পাইনি আমি। যারা খুব বেশি বাহাদুরি করেছে তাদের বললাম তোমরা তো 1 পয়সার খরিদ্দার, তোমরা 1 পয়সার খরিদ্দার, তোমরা ঈশ্বর মানো না, কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্য মানো তো, নিজের আরামটা মানো তো। সেটা কি করে সম্ভব হবে? কে দেবে তোমাকে? তুমি অন্যের উপর নির্ভর করেই তো সেটা পাচ্ছ। অপরের দেবে কেন তোমাকে? তোমাকে সেবা করবে কেন? তুমি তো কারোর জন্য কিছু করতে চাইছো না। তুমি এ মানো না, ও মানো না, ও মানো না, কিন্তু যারা সেগুলো মানে তারা তোমাকে সেবা করবে কেন, দেবে কেন? তুমি বেঁচে থাকার জন্যে পরের উপর নির্ভর না করে তুমি কি বাঁচতে পারবে? পারবে না। তুমি তোমার জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তার একটাও নিজে হাতে সৃষ্টি করতে পারো না। সবই কিন্তু ভিন্ন ভিন্ন এজেন্টসের মাধ্যমে তোমার কাছে এসে পৌঁছায়। এখন আসল নাস্তিক যে তৃতীয় কারোর উপরে নির্ভর করে না, শুধু নিজের উপরেই নির্ভর করে, সে একমাত্র আত্মারাম, একমাত্র ঈশ্বর স্বয়ং। ব্রহ্মর কথা আরো পরে, সেটা পরে বলা হবে। এর মধ্যে জুড়ে দিলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ আমরা যেখানে রূপ নাম ভাবের মধ্যে কারবার করছি, যেখানে শক্তির বৈচিত্র্য, যেখানে ভাবের বৈচিত্র্য,
প্রাণের বৈচিত্র্য, মনের বৈচিত্র্য, সেখানে কিন্তু সেই নিত্য অদ্বৈতকে টেনে আনা যায় না, মেলানো যাবে না, অঙ্কটা মিলবে না। বলবো সে কথাও নিশ্চয়ই, কেননা ঈশ্বরের প্রসঙ্গ বলতে গেলে একটা মাত্র অধ্যায় বা চ্যাপ্টার খুলে বললে পরে তা দিয়ে সমস্ত ঈশ্বরের মহিমা আস্বাদিত হবে না। এখন সেই জন্যেই ঈশ্বর যত রকম হতে পারে, অল পসিবিলিটিজ অ্যান্ড প্রবাবিলিটিস, সমস্ত কিছু দিয়েই তিনি এই সৃষ্টির মধ্যে নিজেকে বিস্তার করে বসে আছেন। তিনি তার মধ্যে তিনি স্বয়ং একা, কিন্তু একা নিজের মধ্যের থেকে কি করে তিনি এইগুলো প্রকাশ করলেন? যেমন মাকড়সা, স্পাইডার নিজের ভিতর থেকেই আঁশ তৈরি করে, সুতো থ্রেড তৈরি বের করে জাল বুনে সেই জালের মধ্যে ডিম পাড়ে, বাসা বাঁধে, বেশ কিছুদিন সেখানে থেকে আবার যখন ইচ্ছে হলো গুটিয়ে নিয়ে চলে গেল, উইথড্র করে। এই জীবরূপী যে আত্মা, এও কিন্তু ঠিক প্রতিদিন এই তার কামনার জাল বুনে জাগ্রত অবস্থায় খেলে বেড়ায়, স্বপ্ন অবস্থায় খেলে বেড়ায়, আবার গাঢ় নিদ্রার মধ্যে সব গুটিয়ে নিয়ে চলে যায়। আমি সমাধি বা রিয়েলিশন, পারফেকশনের কথা আরও পরে আসবো, কেননা গুলিয়ে ফেলবে তাহলে মানুষ। সাবজেক্ট ম্যাটারের মধ্যে অনেক আউটার সিমিলারিটি থাকে, কিন্তু ইনার এসেন্সের মধ্যে অনেক পার্থক্য থাকে। এখন বাইরের সাদৃশ্য দেখে অনেক সময় আমরা ভুল করে ফেলি, সেই ভুলের মাসুলও আমাদের দিতে হয়। এখন এই যে বিরাট অনন্ত সৃষ্টি, এটা কিন্তু মানুষের দুঃখ কষ্ট বাড়াবার জন্য তৈরি হয়নি। অনেকে চ্যালেঞ্জ করেছে, ভগবানের কি প্রয়োজন ছিল এই দুঃখ কষ্ট, এই সংসার সৃষ্টি করার? এত মানুষ কষ্ট পাচ্ছেই পাচ্ছে, আমি যে তুমি কষ্ট পাচ্ছে তুমি বুঝতে পারছ, তো তুমি লাঘব করে দাও। আমার সাধ্য নাই, আমি পারছি না। তাহলে আর বলে কয়ে কি করবে? যিনি পারেন তিনি তোমার মতো এরকম বলেন না, তিনি করছেন। দেখো যে যারা সত্যি সত্যি পরোপকার ব্রতেতে জীবন উৎসর্গ করেছেন, তারা তোমার মতো বলতে যাবে না। তারা দেখো যে কোথাও না কোথাও তারা কাজে লেগে গেছে। সাধ্য মতো তুমি অন্তত একজনকেও তো কিছু করতে সাহায্য করতে পারো না। তুমি তোমার দৈনন্দিন তোমার যা কোটাটা আছে, সেই কোটার থেকে তুমি সামান্য একটু একটু করেও যদি তুমি সংগ্রহ আলাদা করে রাখো, তাহলে তুমি ইউ ক্যান হেল্প আদার্স, প্রোভাইডেড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। If you expect anything from others, you must do something for others also. অপরের কাছ থেকে আমি আশা করব অপরকে কিছু দেব না, this politics is not perfect. If I want anything, expect anything from others, I must do something for others. অপরদের জন্য আমাকে কিছু করতে হবে। আমি চাইবো কিছু দেব না, তা হয় না। আমি যদি কিছু চাই, তাহলে কিছু দেবার জন্য আগে তৈরি হয়ে তবে আমি চাইবো, তাহলে চাইবো। এটাও কিন্তু একটা প্রস্তুতি। কাজেই এই যে স্পিরিচুয়াল সায়েন্সের কথা এর আগের দিন বলা হয়েছিল, এই স্পিরিচুয়াল সায়েন্স হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ে জাত হওয়ার পরের থেকে শ্বাস প্রশ্বাস যেদিন শেষ হয়ে গেল, এই অন্তর্বর্তী পিরিয়ডে আমরা যা কিছু করছি সবটাই কিন্তু সাধনা, সবটাই কিন্তু আরাধনা। কার? সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বর আত্মা ব্রহ্মের। জ্ঞাত সারে অজ্ঞাত সারে আমরা সাধনা করে যাচ্ছি, কেননা আমাদের স্বরূপ সচ্চিদানন্দ। এটা আমি আগেই বলে নিয়েছি, যাতে বক্তব্যের মধ্যে কোথাও কিছু যেন বাদ না পড়ে যায়। কেউ যেন না বলতে পারে যে উনি তো ওই কথাটা বলেন নাই, উনি তো এই প্রসঙ্গের কথা বলেন নাই। তাই সবার সামনে এক এক দিন এক এক অ্যাঙ্গেলে কথাগুলো বেরিয়ে আসে। আমার তো মুখস্থবিদ্যা কিছু নাই। অখণ্ডের সঙ্গে জুড়ে গেলে পরে মন সেখান থেকে কিভাবে এই সোর্স আসে তার একটা লিভিং এক্সাম্পলই লাইফটা। অনেকবারই তো পৃথিবীতে এসেছে, অনেক কিছু করে গেছে, তার অনেক রেকর্ড আছে, কিন্তু ওইগুলোর দিকে একটুকু মন নাই। কে কি করলো কি না করলো কিচ্ছু ধার ধারে না। কেন? এর প্রয়োজনটা নাই। যার প্রয়োজন আছে সে তো করবেই। এখন মানুষের যে কিসের প্রয়োজন কখন হবে মানুষ তা জানে না। তাই পৃথিবীতে সে একটা টাইনিয়েস্ট ক্রিয়েচার হতে আরম্ভ করে গ্রেটেস্ট পর্যন্ত অনন্ত স্তর বিস্তার করে রাখা আছে এই একটা
স্পন্টিনিয়াস ধারা অনুসারে। এর মধ্যে ছেদ নাই, চলছে মুভমেন্ট। কাজে প্রত্যেকেই কিছু না কিছু সাপ্লাই যাতে পায় এবং সাপ্লাই পেয়ে আরেকটা স্তরে যায়, এইভাবে চক্রটা ঘুরছে। এখন কে কার কাছ থেকে কি পাচ্ছে, কে দিচ্ছে কে পাচ্ছে, আমরা ইন্দ্রিয়ের দৃষ্টিতে দেখি একজন দেয় একজন পায়, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে যে দেয় সেই পায় আর যে পায় সেই দেয়। দাতার গণিতে একজন, এটা স্পিরিচুয়াল সায়েন্সের। কিন্তু ঈশ্বরীয় বিজ্ঞানে বলছে যে ঈশ্বর বাস্তবিক নিজে কিছু দিচ্ছেন না, তার প্রকৃতি দিচ্ছে। আর ঈশ্বরের উপরে ব্রহ্ম আত্মা স্তরে পৌঁছে গেলে তখন দেখা যায় এখানে দেওয়াও কিছু নাই, নেওয়াও কিছু নাই, হওয়া আছে। হওয়া, বিং, বিকামিং, স্পন্টিনিয়াস বিকামিং অফ দ্য বিং। এটা অ্যাবস্ট্রাক্টে চলে গেল। কিন্তু এই বিকামিংটা না হলে এই ঘটমান জগতে ঘটনাগুলো কি করে হবে? হাউ এভরিথিং অকার্স হিয়ার, নোবডি ডাজ ইট। এখানে কর্তাকে খুঁজতে গিয়ে কর্তাকে খুঁজে পাওয়া যায় না। ইগো ইজ নাথিং বাট এন ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট ক্যানট ডু এনিথিং। ইনস্ট্রুমেন্টের মধ্যে যে একটা কর্ম প্রতিফলিত হচ্ছে, কে করছে? এখানে কর্তাকে খুঁজে পাওয়া যায় না। কেউ বলে ঈশ্বর। ঈশ্বরকে যখন জিজ্ঞাসা করি, ঈশ্বর বলে না, আমি তো কর্ম করি না, প্রকৃতি ক্রিয়তে কর্মাণি সর্বস্ব না হম। গীতার ভিতরে বলছেন শ্রীকৃষ্ণ যে আমি তো কোনো কর্ম করতেই পারি না, না কর্তৃত্বং লোকস্য সৃজা আমি হং না কর্মফল সংযোগং, না কর্মফল আমি কাউকে দিই না, কারো কর্তৃত্ব আমি দিই না। তবে স্বভাবস্তু প্রবর্ততে, আপন আপন স্বভাব অনুসারী মানুষ সেই এই জিনিস করছে। প্রকৃতি ক্রিয়তে কর্মাণি সর্বস্ব, সমস্ত কর্ম প্রকৃতি করছে। ময়া অধ্যক্ষেন, আমাকে কেন্দ্র করে, আমাকে অবলম্বন করে। তার কারণ শক্তি সত্তাকে বাদ দিয়ে কখনো কাজ করতে পারে না। আমাদের মধ্যে যে কাজগুলো হয়ে চলছে সেটাকে আমরা বলি আমরা করছি। এখানে কর্তা কে? নিজেকে কিন্তু খুঁজতে গেলে খুঁজে পাওয়া যাবে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এমন জায়গায় যে পৌঁছানো যাবে, যদিও কেউ সেটা অভ্যাস না করে তাহলে আমার কথাকে ফলো করতে পারবে না। নিজের ভিতরে সেই কর্তাকে খুঁজতে খুঁজতে, যে আমার ভিতরে এই যে বেদনা দুঃখ কষ্ট ভোগ করছে কে, মন দিয়ে খুঁজতে 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 দুঃখ খুঁজে পাওয়া যাবে না, বেদনাও খুঁজে পাওয়া যাবে না। আর এমন একটা অবস্থা আসবে, সেই অবস্থার বর্ণনা দেওয়া খুব কঠিন। এগুলি এর অনুভূতির কথা, এগুলো বানানো কথা নয়। সবার কাছে হয়তো খুব দুর্বোধ্য মনে হতে পারে, হবেও, কেননা এর বক্তব্যের মধ্যে সবটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টটা নিয়েই কিন্তু সারা জীবন সে চলছে ছোটবেলার থেকেই। যখন কথা মুখে ফুটেছে তখন মাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি একে কোত্থেকে নিয়ে এসেছো মা? মা জবাব দিতে পারেনি। বাবাকে বলা হলো, তুমি কোথার থেকে এনেছো এই শরীরটাকে? কারণ এই যে সংসারের এই যে, এর কাছে এটা চার্মিং কিছু নেই, অ্যাট্রাকটিভ কিছু নেই। কিন্তু সব মানুষের কাছে তো তা নয়। মানুষের মধ্যে কত কিছু খুঁজে বেড়ায়, কত কিছু চেয়ে বেড়ায়, এটা চাই, ওটা নাই, অমুকের ওটা আছে আমার নাই, সুতরাং আমার এটা চাই। এইভাবে মানুষ নিজের ঐশ্বর্য ভাণ্ডার বাড়াতে আরম্ভ করে। প্রথমে তো খালি একটা বাড়ি প্রবেশ করে, সেইখানে আস্তে আস্তে সব জিনিস আসতে আরম্ভ করে। বাস করতে গেলে যা লাগে সবই আনে, বাড়ি ঘর ভর্তি হয়ে যায়, শেষে ঘরে আটে না, বলে এই বাড়িতে দরকার নেই, আরেকটা বড় বাড়ি দেখো। এইভাবে মানুষের চাওয়াও বাড়তে থাকে আর তার পাওয়াও বাড়তে থাকে, কিন্তু মন তো তুষ্ট হয় না। বৃদ্ধ হয়ে গেছে, ঘরে নড়বার জায়গা নাই, তবু তার আরো চাই। চাওয়ার যে কি সুখ কাঙ্গাল জানে, চাওয়া তো নয় পুরো করে পাওয়া। কিন্তু তা সত্ত্বেও তো চাওয়া ছাড়া জীবন চলে না। চাওয়া ছাড়া জীবন হলো কাদের? একমাত্র যারা উন্মাদ পাগল, আর তা না হলে যারা আত্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী, মুক্ত পুরুষ, কিচ্ছু চাওয়া নেই তাদের কাছে। চাওয়ার অর্থ অন্যরকম, কিছু না চাওয়াটাই হচ্ছে চাওয়া। কি বিউটিফুল! একে জিজ্ঞাসা করেছিল যে তোমার ফিলোসফি এসেন্সটা কয়েকটা কথাই বলতে পারবে, তা আমি কি তুমি নিতে পারবে? বলে নাও। বলি কি? এর কাছে অল নেগেটিভটা হচ্ছে অল পজিটিভ, otherwise there is no positive at all. If you
want positive, you must follow the all negative. Otherwise you will not realize the all positive. তো কীরকম বলে, কিছু না চাওয়া হচ্ছে সর্বোত্তম চাওয়া, কিছু না পাওয়া হচ্ছে সর্বোত্তম পাওয়া, কিছু না দেখা হচ্ছে সর্বোত্তম দেখা, কিছু না জানা হচ্ছে সর্বোত্তম জানা, আর কিছু না করা হচ্ছে সর্বোত্তম কর্ম, আর কিছু না হওয়া হচ্ছে সর্বোত্তম হওয়া। সে সাহেব মেম তারা তো হাঁ হয়ে গেল, যে তুমি এটা কি বলছো? বসে ভাবো, তোমরা এমন এক দেশে এসেছো যেই দেশে কথা শুনতে শুনতে তোমরা তোমাদের সব কিছু ভুলে যাবে। তোমাদের দেশের সভ্যতা যেই পর্যায়ে, সেই রকম সভ্যতা এই দেশে বহুবার এসে চলে গেছে, রিপিটেড। এবং তার যারা সাক্ষী, তাদের কাছে তুমি কি পেতে পারো? ইউ ক্যান ফাইন্ড অনলি দি উইটনেসিং কনসার্ন। অর্থাৎ সমস্ত বস্তুর মধ্যে যে নির্বিকার আত্মা সাক্ষীরূপে আছে, তার পরিচয় জানতে পারবে এই দেশে এসে। মানুষ পূজা অর্চনা করে, ধ্যান করে, জপ করে, শাস্ত্রগ্রন্থ পাঠ করে, তার পিছনে তার একটা চাওয়া আছে। চাওয়া না থাকলে সেগুলো করবে কি করে? তাই বেনারসের এক সাধু বলছিল, তুমি সাধন ভোজন করো না। আমি সাধন ভোজন কাকে বলে তত আমি জানি না, তবে কিছু করি না এই কথা বললে পরে ভুল। আমি কিছু তো করি, হাঁটা চলা করি, ঘুরে ফিরে বেড়াই, রান্না করে নিজে খাই, কেউ আসলে পরে তাকে খাওয়াই, নিজের মতো নিজে থাকি, আপন মনে গান গাই, এগুলো তো কর্মই। না, সাধন ভোজন কিছু করো না। কাকে সাধন বলে সেটা আপনি বলবেন তো? আপনি যা করেন সেটিকে যদি বলেন যে এইরকম, আমি আপনার মতো আমি কেন করতে যাব? আমি তো আমার মতো চলবো, আপনার মতো চলবো কি করে? তাহলেও তো সাধন ভোজন করতে ঈশ্বরকে ডাকতে হবে। ঈশ্বরকে আমাকে বলতে পারেন? আপনি তো একটা শব্দ বললেন ঈশ্বর। হোয়াট ইজ দি মিনিং অফ ঈশ্বর? হু ইজ গড? আপনি আমাকে দেখিয়ে দিতে পারবেন? আপনি দেখেছেন ঈশ্বরকে? এই তো কিরকম কথা বলছো তুমি। আপনি যেভাবে বললেন, আপনি এটা না বললে আমি বলতাম না। আপনি যেটা বললেন সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। আমি আপনার মতো এরকম ঈশ্বর সম্বন্ধে কল্পনা করা এই বিদ্যাটা শিখিনি। শাস্ত্র পড়ে ঈশ্বরকে জানতে হবে, কল্পনা করে ঈশ্বরকে জানতে হবে, মন্দিরে গির্জায় মসজিদে গিয়ে ঈশ্বরকে জানতে হবে, তীর্থক্ষেত্রে যে ঈশ্বরকে জানতে হবে। ওই রকম অভ্যাসটা আমি করিনি। কেন? আমার প্রয়োজন হয়নি। তাহলে তো পারফেকশন হবে না, মুক্তি হবে না। আমি পারফেকশন মুক্তি কাকে বলতে চাইছেন আপনি? আপনার মন দিয়ে আপনি যা আমাকে বোঝাতে চাইছেন সেটা তো আপনার মন গড়া কথা, ইউর মেন্টাল একটা কন্ডিশন। সেটা যে রিয়াল, তার প্রমাণটা আপনি কি করে দেবেন? আর ইউ স্যাটিসফাইড? আপনি যে এতকাল সাধন ভোজন করেছেন তাতে আপনি পরিপূর্ণ স্যাটিসফাইড? If you are not satisfied yourself, then how can you make others satisfied? আমার কোনো চাওয়া নাই বলে আমার ডিসস্যাটিসফ্যাকশনও নাই। এটা কি কথা? এটি তো কখনো সম্ভব হতে পারে না। আমি যে আপনার কাছে সম্ভব অসম্ভবের একটা মাত্রা, আরেকজনের কাছে আরেক রকম মাত্রা। আপনি একরকম ভাবে জীবনযাপন করেছেন, আর এইটা আরেক রকমভাবে জীবনযাপন করেছেন। আপনি ঈশ্বরকে খুঁজে বেড়ান, আমি ঈশ্বরকে খুঁজে বেড়াই না। কেন? ঈশ্বর ইজ নট অ্যান অবজেক্ট অফ সার্চ টু মি। কি এটা কি কথা? এত সমস্ত আমাদের দেশের সমস্ত সাধু সন্ত মহাত্মা জন সমস্ত ঈশ্বর আরাধনা করছেন, আমি হতে পারে। কিন্তু if God is all in all, if God is the only reality, if God is all pervading entity, all encompassing, all surpassing entity, all perfect entity, immortal, ever free, then God is everything. আমি God, আপনিও God. If it is not so, then God is not all pervading. God is not all embracing, all encompassing. And আপনাদের শাস্ত্রের কথাগুলো যেগুলো বলেন, সর্বং খলু ইদং ব্রহ্ম, আত্মৈব সর্ববিদম, ঈশাবাস্য সর্ববিদম, জগত্তা জগৎ, বিষ্ণুরেব সর্ববিদম, শিবৈব সর্ববিদম, গুরুরেব সর্ববিদম, কৃষ্ণৈব সর্ববিদম,
হরিরেব সর্ববিদম, মাতায়েব সর্ববিদম, সত্যমেব সর্ববিদম, তমেব সর্বমিদম। এই কথাগুলো কি মিনিং হয় আমাকে একটা একটা করে বুঝিয়ে দিতে পারবেন? জানবেন যে সত্যকে কখনো কথা দিয়ে কাউকে দিয়ে দেওয়া যায় না। সত্যটা দেবার নেবার জিনিস নয়। ইট ইজ নট অ্যান মেটেরিয়াল অবজেক্ট। সত্যটা হচ্ছে অল পারভেডিং রিয়ালিটি, সবসময় ছিল, আছে, থাকবে। সেই সত্যের মধ্যে সব কিছুই সত্যেরই প্রকাশ, উঠে বাসে ডোবে, কিন্তু সত্য সত্যই থেকে যায়। ইফ ইট ইজ নট সো, দেন সত্য ইজ অনলি ইমাজিনারি কনসেপ্ট, ইট ক্যানট বি রিয়ালিটি অ্যাজ এ হোল। আপনি সত্যের সম্বন্ধে কোনো, সত্যের ফরে কোনো যুক্তি দিতে পারেন না, সত্যের এগেনস্টও কিছু যুক্তি দিতে পারেন না, কেননা সত্য ছাড়া আপনি নন। আপনি কোনো কিছুকেই সত্যকে বাদ দিয়ে প্রকাশ করতে পারবেন না, সম্ভবই নয়। ঈশ্বর, এই বিজ্ঞানটা আমরা উল্টাপাল্টা করে ভুল করে ফেলেছি। ঈশ্বরকে, আত্মাকে দেওয়া যায় না, কারোর কাছ থেকে কেড়ে নেওয়াও যায় না। ঈশ্বর আত্মার কোনো বিকার হয় না, পরিবর্তন হয় না, সে সবার ভিতরেই আছে। যেমন এই আকাশ সর্বত্রই বিরাজমান। এখন এই জিনিসটা বুঝবার জন্য আপনাকে এই ঘর ছেড়ে আকাশকে জানবার জন্য আবার আরেকটা ঘরে যেতে হবে, না একটা জায়গা ছেড়ে আরেক জায়গায় যেতে হবে, ইন সার্চ অফ স্পেস। তবে ঘরের ভিতরে অনেক জিনিসপত্র নিয়ে আপনি ঘর জুড়ে বসলে পরে কিছু খালি করার দরকার হয়, কিন্তু স্পেস ইজ অলওয়েজ প্রেজেন্ট। ওই যত মালপত্র আছে তার মধ্যেও কিন্তু স্পেসই রয়ে গেছে। এই যে পিলারগুলো আছে এর মধ্যেও স্পেস রয়ে গেছে। জগতে এমন কোনো বস্তু আমরা খুঁজে পাই না যার মধ্যে স্পেসের অভাব আছে, কারণ স্পেস হচ্ছে আদি প্রকাশ। প্রথম ভূত হচ্ছে, প্রথম জাত হলো স্পেস, কি আকাশ। আকাশের পক্ষে দ্বিতীয় ভূত হলো বাতাস, বায়ু, প্রাণ। তৃতীয় ভূত হলো অগ্নি, প্রাণের আরেকটা রূপ। চতুর্থ ভূত হলো অপ, জল, সেটা প্রাণের আরেকটা রূপ। এবং সর্বশেষে আসলো এই পৃথিবী। এটি হচ্ছে বিশ্বস্বধারিণী, অর্থাৎ সাপোর্ট অফ অল সেন্টিয়েন্ট অ্যান্ড ইনসেন্টিয়েন্ট অবজেক্ট। সমস্ত প্রাণী অপ্রাণী সব কিছুকে ধারণ করবার জন্যে যা দরকার তাই হলো পৃথিবী, ধরিত্রী, জগৎ ধাত্রী, যে ধারণ করে রাখবে, কন্টেইনার। কিন্তু এই জিনিসগুলো কার মাথার থেকে বেরিয়েছিল? তিনি সবসময় বিদ্যমান, তিনি অতীতে ছিলেন, এখন নেই, তা হতে পারেন না। আর ওইখানে আছেন, এখানে নেই, হতে পারেন না। তিনি ওই সম্প্রদায়ের মধ্যে আছেন, এই সম্প্রদায়তে নাই, যা নিয়ে সমস্ত ধর্ম মতবাদের মধ্যে লড়াই, এও হতে পারে না। আর তিনি, এরা সাধু সন্ন্যাসী, এদের কাছে বেশি, এরা অসাধু, এদের কাছে কম, এরকম হতে পারে না। দি স্পেস ইন এ কটেজ অ্যান্ড দি স্পেস ইন এ প্যালেস is the same space. There cannot be difference between the two spaces. দুটি এই আকাশের মধ্যে কোনো পার্থক্য নাই। এইখানে যতগুলো জীবদেহ বর্তমান, প্রত্যেকের ভিতরে একই আত্মা বর্তমান, কিন্তু আত্মার প্রকাশ ভঙ্গিমার মধ্যে পার্থক্য অনেক রকম। সেগুলো গুণগত, ভাবগত, ক্রিয়াগত। এইগুলি হচ্ছে ব্যবহার। এই ব্যবহারটা যখন থাকে না তখন সব আবার একাকার। যেমন গাঢ় নিদ্রা, যেমন সমাধি। ধ্যানের মধ্যে যখন মনকে একাগ্র করতে করতে শান্ত হয়ে গেছে, তখন তার কাছে কোনো ভাইব্রেশন বাইরের আর প্রবেশ করছে না। বাইরের থেকে মন ভিতরে গেছে, ভিতর থেকে আরও ভিতরে গেছে। ধ্যানের বিজ্ঞানটি হচ্ছে ক্রমশ বাইরের থেকে ভিতরে নিতে হবে, ইন্দ্রিয়ের থেকে মনেতে, মনের থেকে বুদ্ধিতে, বুদ্ধির থেকে মহাবুদ্ধিতে, মহাবুদ্ধির থেকে একেবারে পরমা প্রকৃতিতে, তারপরে একেবারে পরম পুরুষে। এইগুলো স্তর। এখন আমরা তো ইন্দ্রিয়ের পর্যায়েতে লড়াই করে বেড়াই। আমাদের ইন্দ্রিয় পর্যায়েতে যখন আমরা শ্রান্ত ক্লান্ত হই, তখন ঘুমের মধ্যে আমরা তলিয়ে যাই, ওইখান থেকে কিছুটা শক্তি নিয়ে আসি, কেননা আবার পরের দিন তো লড়তে হবে। কাজী নিদ্রাটা আমাদের কিছুটা শক্তি দান করে। যেই যোগ আমরা বাইরে করছি সেই যোগ কিন্তু বৃহত্তর প্রকৃতির মধ্যে হয়ে চলেছে।
যে কর্মটা আমরা করছি সেটা বৃহত্তর প্রকৃতির মধ্যে হয়ে চলছে, ইট ইজ অকারিং, হ্যাপেনিং। আর যেই ভাবনা আমরা করছি সেই ভাবনাটা হয়ে চলছে, আমরা তার একটা ফ্র্যাকশন নিয়ে মাতামাতি করছি। তার মানে দি গ্রেটার ইউনিভার্স ইজ অলওয়েজ অ্যাবজর্বড ইন দি পারফেক্ট সাধনা অল থ্রু। আমরা তার মধ্যে একটা ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন। এই জন্যই বলা হয়েছে অহংকারে বলো না কিছু কথা, খালি দেখো, শোনো, আর সেটাকে অনুসরণ করো। এই করতে করতে তুমি দেখবে যে তোমার ভিতরেও ঠিক এইভাবেই হয়ে চলছে, তুমি কিছু করছো না, কথাটাও তুমি বলছো না। এই কথার মধ্যে কথাটা যে কিভাবে ভিতরের থেকে আসছে, এটা আমি সময় পেলে একদিন বুঝিয়ে বলবো, হাউ দি আটারেন্স ইজ পসিবল। আমাদের মধ্যে যে কথা, বাক কী করে প্রকাশ হয়, বাকের আরও অনেক অঙ্গ আছে, এইগুলো সত্যিকারের বাক না। পরা, পশ্যন্তী, মধ্যমা, বৈখরি, বাক, এই পাঁচটা হচ্ছে আমাদের আটারেন্স, আর্টিকুলেশনসের এর পাঁচটা অঙ্গ। আমরা যেটা দেখছি এটা যে বাইরের বাহ্য ব্যক্তি শব্দটা, কিন্তু এটার উৎপত্তি কোথায়, স্টার্টেড কোন জায়গা থেকে আরম্ভ করেছে, তারপরে কিভাবে আসলো, এই করতে 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 এই আমাদের জীবের মাধ্যম দিয়ে এসে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে এসে বাইরে। বিউটিফুল সায়েন্স। অবশ্য আমি বইপুঁথি পুস্তক পড়ে এগুলো পাইনি। যে কথাগুলো সবার সামনে বলা হচ্ছে এগুলো কিন্তু সবই এর একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা, যে অভিজ্ঞতা এর কাছ থেকে কেউ কোনদিন কেড়ে নিতে পারবে না, এর কাছ থেকে হারাবে না, কারণ আই অ্যাম মেড অফ দিস, এইভাবে আমি তৈরি। মানুষ যে জ্ঞানের সন্ধান করছে সেই জ্ঞানটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জ্ঞান দিয়ে তৈরি যে সবাই, এই কথাটা সে ভুলে গেছে। Your true nature is knowledge absolute. When you will realize that, you will attain your perfection. আসলে এই পারফেকশনটা আমাদের ভিতরে অলরেডি আছে। পারফেকশন নেভার কামস ফ্রম আউটসাইড। এই পারফেকশন নোবডি ক্যান গিভ আস আর নোবডি ক্যান টেক ফ্রম আস। কেন? আমাদের স্বরূপকে কেউ কাটতে পারে না, যেমন আকাশকে কাটা যায় না। আমাদের স্বরূপ হচ্ছে সেলফ। সেলফ ইজ ইনভিনসিবল। সেলফ ক্যানট বি ডিস্ট্রয়েড, ক্যানট বি কাট বাই সোর্ড, ক্যানট বি বার্ন, ক্যানট বি ডেন্স বাই ওয়াটার, ক্যানট বি টেকিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এক জায়গার থেকে আরেক জায়গায় আত্মাকে নিয়ে যাওয়া যায় না। তাই যে আমরা যে মুভ করছি, তাহলে কি আত্মা মুভ করছে? নেভার, ডোন্ট থিঙ্ক সো। আত্মার কোনো মুভমেন্ট নেই, গতাগতি রহিত। তো গতাগতি রহিত এই আত্মা, তাহলে এই যে আমরা যাচ্ছি এটা কি? এটা অপটিক ইলিউশন। পাশ্চাত্যের বিজ্ঞানীরা একে তোকে নানানভাবে, কারণ তারা তো শিক্ষিত মানুষ, তারা সহজে ছাড়বে কেন? ওই যে এরকম বলছে, দেখা যাক কতটা সে যত রকমভাবে পারে একে একেবারে সারাশি দিয়ে যেমন কিনা চেপে ধরে না, সেইভাবে একে নানান রকমভাবে আর এক একটা করে তাদের সলিউশন মিলে যাচ্ছে, তারা আনন্দে একেবারে মাতোয়ারা। তো তাদের বোঝাবার জন্য বলছিলাম যে বাবা, তোমরা তো অনেক জ্ঞান বিদ্যা নিয়ে এসেছো এর কাছে, এতে একটা মূর্খ মানুষ লেখাপড়া জানে টানে না, কিছু না। তো শোনো, একটা বল ছিল কাছে, সে খেলা বলটা বললেন যে এইটা তো তোমরা বলো বল, তো এই বলটার ভিতরে তো আকাশ আছে, বাইরেও আকাশ আছে, তো তোমরা আমাকে বলো তো স্পেসটা মুভেবল না ইমুভেবল? তো তারা সব বিজ্ঞানী লোক বলছে স্পেসটা তো মুভ করে না, স্পেসটা ইমুভেবল। ঠিক মতো বলছো তো? হ্যাঁ, স্পেস তো মুভ করে না। আচ্ছা, বলটা গড়িয়ে দাও, বলটা ওখানটা নিয়ে এসো, ওটা আমরা নিয়ে আসো। আচ্ছা, গেল কে? দি স্পেস উইদিন দি বল অ্যান্ড উইথ আউটসাইড দি বল। তুমি দেখছো বলটা চলে গেল এখানে, এটা কি তুমি ভুল দেখছো? তখন পড়ে গেল মুশকিলে। তখন বলছে যে না, এ তো উদাহরণটা ছোট্ট দিয়েছে, কিন্তু এর রহস্য তো এর ভিতরে অনেকখানি গভীরে, এ তো বুঝতে পারছি না কি বলতে চাইছে উনি। তো বলছেন যে এটা তো আমি যদি মুভ করছে, এটাকে তুমি স্বীকার করবে কি করবে না?
স্বীকার তো নিশ্চয়ই করবো, তাহলে স্পেস ইজ মুভিং, পড়ে গেল মুশকিলে। বিজ্ঞান একের পজিটিভ আমাকে ইয়েস আর নো বলতে হবে, আমি এই সমস্ত মধ্যে যাবো না, কারণ আমি অত তো বিদ্যা বুদ্ধি আমার নাই, একেবারে টু দি পয়েন্টের কথা চাই। অনেকক্ষণ তারা কী সব মাটির মধ্যে সব ইটি করলো, অঙ্ক টঙ্ক কষা টষা কী করলো তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে, শেষ মধ্যে আর অ্যান্সার দিতে পারছে না। তো বলছে যে এটা তো একটা হাইপোথিসিস। হাইপোথিসিসটা কি? হাইপোথিসিসটা কি? যে ঘটনাটা ঘটলো ওর মধ্যে আবার হাইপোথিসিস কোত্থেকে টেনে নিয়ে এলে? ইজ ইট নট ফ্যাক্ট? তো তাদের মধ্যে যে বৃদ্ধ, বয়স বেশি, তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে এটাকে কিভাবে ব্যাখ্যা করেন সেটা শুনবো আমরা। আমরা তো ঠিক যথার্থ ঠিক বুঝতে পারছি না, কনফিউশন আমাদের রয়ে গেছে। তা আমি বললাম যে এটা হচ্ছে তোমরা যে দেখছো, একটা চোখ খুলে চোখ বন্ধ করলে তো দেখতে পেতে না, এটা অপটিক ইলিউশন। এই জগৎটাকে যে দেখছো এটি ইলিউশন, ভ্রান্তি। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নো ক্রিয়েশন। হায় হায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে তো খেপে উঠলো সব একেবারে। সাহেব তারা ছেড়ে দেবে, পজিটিভ প্রুফ চায়। তুমি বলছো সৃষ্টি নেই। আমি না, তুমি আমার সঙ্গে কিছুদিন কাটাও, আমি কি বলি, কিভাবে চলি সেটা দেখো, তুমি সেটাকে ফলো করো আস্তে আস্তে, তারপরে তুমি নিজেই বলবে যে ও দ্যার ইজ নো ক্রিয়েশন। ক্রিয়েশন ইজ নাথিং বাট অ্যান ইলিউশন। তুমি তোমার ইন্দ্রিয়র দ্বার যদি বন্ধ করে দাও, তাহলে তুমি ক্রিয়েশন খুঁজে পাবে না। Creation itself is a word, sound. It sounds in your ears. তোমার কানে যদি শুনতে না পাও, তাহলে শব্দ আছে তুমি জানবে কি করে? আর শব্দ যদি তুমি না পাও, তাহলে রূপের খবর পাবে কোত্থেকে? আমরা তো কত শব্দ দিয়ে জগৎটাকে, শব্দময় বিশ্ব জগৎটাকে দেখছি কি কত শব্দের সমষ্টি, আর কিচ্ছু না। শব্দগুলো ঢেকে যায়, মনের ভিতর থেকে ওঠে, ছড়িয়ে পড়ে, আবার মনের মধ্যে লয় হয়। সেই জন্য বলছে দি ক্রিয়েশন ইজ দি প্রজেকশন অফ ইউর মাইন্ড। হোয়েন ইউর মাইন্ড সিজেস ফাংশন, দেন দ্যাট ইজ নো ক্রিয়েশন। রাত্রে গাঢ় ঘুমের মধ্যে মনটি চলে যায় অব্যক্তে, তার কারণ স্তরে, ইন ইটস কজাল স্টেট। যেই চলে গেল তখন নো ফর্ম, নো সাউন্ড, নো আইডিয়া, নো অ্যাকশন। রূপ নাই, নামও নাই, কিচ্ছুই নেই। গাঢ় ঘুমের মধ্যে ইন ইউর ডিপ স্লিপ স্টেট ইউ ক্যানট এক্সপিরিয়েন্স এনিথিং সেকেন্ডারি, not even concern of your physical body, your vital, your mental, your intellectual and your total being, your all surroundings. প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করছে প্রতিদিন, কিন্তু কারো মনে জিজ্ঞাসা যাচ্ছে না এটা কি করে সম্ভব হলো। অথচ আমি ছিলাম, জগৎ ছিল না। আমি না থাকলে পরে আবার এই যে আমি নেমে এলাম, ঘুম ভাঙার পরে যে এলাম, অমনি মাইন্ডের প্রজেকশন আরম্ভ হয়ে গেল, স্টার্টেড, আর সৃষ্টি বুড়বুড়ি আরম্ভ হয়ে গেল। বাস এখন যে কথাটা ওদের সঙ্গে হয়েছিল, তোমরা দেখো এভরিথিং ডিপেন্ডস আপন ইউর মাইন্ড। হোয়েন ইউর মাইন্ড ফাংশনস, ইউ নো দ্যাট দ্যার ইজ ক্রিয়েশন, বাট হোয়েন মাইন্ড ইজ অ্যাবসেন্ট, হাউ ক্যান ইউ প্রুভ দি এক্সিস্টেন্স অফ এ ক্রিয়েশন? তোমরা তো পজিটিভ প্রুফ চেয়েছ আমার কাছে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি দুর্বোধ্য হলো তোমাদের কাছে? আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তো একটা কাগজ নিয়ে তার মধ্যে নকশা করে ছবি আঁকা হলো, বেশ ভালো করে ছবি আঁকা হলো। বলে এটা এখন কি দেখলে? বলছি পিকচার। পিকচারটা দেখলে তো? পিকচারটা কোথায় ছিল? পিকচারটা ছিল কোথায়? ইন ইউর মাইন্ড। দেন আমি তোমাকে বললাম এভরিথিং ইজ দি প্রজেকশন অফ মাইন্ড। ইটস অল রাইট, ইউ আর এ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট ওয়ান, সুপার ইন্টেলিজেন্ট ওয়ান। আমি না না, ওই ইন্টেলিজেন্টের উপাধি নিতে আমি রাজি নই। আমি উপাধির মধ্যেও যাব না, আর নামরূপের ভেদের মধ্যেও যাব না, আর স্বরভাবের মধ্যেও যাব না। ছয়টা ভাব নিয়ে সংসারে সব কিছু চলছে। উৎপত্তি, কিছুক্ষণের জন্য তার ডিউরেশন, স্থিতি, বৃদ্ধি, পরিণাম, ক্ষয়, নাশ, বিনাশ। এই ছয়টা ভাবের মধ্যে এভরিথিং ইন দি ক্রিয়েশন। যিনি এই রহস্য জানেন তিনি কার জন্য মায়া করবেন? কেননা সৃষ্টিটি ইটসেলফই তো হচ্ছে ইলিউশন, সৃষ্টি হয়ই নাই, কিন্তু দেখাচ্ছে যেন সৃষ্টি হয়েছে, ম্যাজিশিয়ানের ম্যাজিক্যাল গেমের মতো। তো কাজেই এই আধ্যাত্মবিদ্যা, ধর্মবিদ্যা বস্তু জগতের ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে দিয়ে আরম্ভ করে তোমাকে ইন্দ্রিয়াতীতে পৌঁছিয়ে দিচ্ছে।
যেখানে ইন্দ্রিয় নাই, ইন্দ্রিয়ের বিষয় নাই, শুধু তুমি একা আছো। ইউ অ্যালোন এক্সিস্ট and none else. There you are not what you are in appearance. বাহ্যত তুমি যা, সেখানে যে তুমি তার মধ্যে সেখানে তুমি এরকম নিজেকে দেখতে পাবে না। ইউ আর ফর্মলেস, ইউ হ্যাভ নো ফর্ম অ্যাট অল, ইউ আর বডিলেস, ইউ হ্যাভ নো বডি, ইউ হ্যাভ নো প্রাণ, ইউ হ্যাভ নো মন, ইউ হ্যাভ নো বুদ্ধি, ইউ হ্যাভ নো ইগো, অহংকার, ইউ হ্যাভ নো চিত্ত, মাইন্ড স্টাফ। তাহলে কি? ইউ আর দি রিভিলার অফ অল অফ দেম। তুমি এগুলোর প্রকাশক। ইউ আর দ্য সাবস্ট্রেটাম অফ অল অফ দেম, ইউ আর দ্য সাবস্টেন্স অফ অল অফ দেম, ইউ আর দি ব্যাকগ্রাউন্ড এসেন্স। দি যে এসেন্সটা বরাবরই ছিল, তার কোনো রূপান্তর পরিবর্তন হয় না। এই হেন যে সত্যবস্তু, তারই আবিষ্কার যাদের মাধ্যমে হয়েছিল, তারাই হয়েছেন সত্যদ্রষ্টা ঋষি। তারা অপর জিজ্ঞাসুকে সেই সত্যবস্তুকে কিভাবে পরিবেশন করেছেন, কিভাবে তাদের সেই সত্যের জ্ঞানের জ্যোতির দ্বারা জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং, তারা অপরের চক্ষু জ্ঞান চক্ষুকে খুলে দিয়েছে জ্ঞানের বাণীর দ্বারা। জ্ঞানের বাণী হচ্ছে জ্ঞানাঞ্জন শলাকায়া, দি রড অফ উইজডম, দি রড অফ উইজডম, in and through which a perfect realization unfolds the science of oneness, the knowledge of oneness, and makes others enable to understand the import, the implied essence and meaning of all his saying. তার বক্তব্যের সারবস্তু কি, তাকে একটা একটা করে ধরিয়ে দিয়ে বুঝিয়ে 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 তাকে জ্ঞানভাবে প্রতিষ্ঠিত করে। এবার তুমি বলো যে যা তুমি শুনলে এটা তুমি কি বুঝছো, তখন সে আবার সেটাকে রিপিট করছে। এটি হচ্ছে পরিপ্রশ্নেন প্রতিপ্রশ্নেন সেবয়া। শিষ্য তো গুরুর কাছে এসে প্রশ্ন জিজ্ঞাসা করলো, গুরু তার হাবভাব দেখে বুঝতে পারলেন যে একে কতটুকু পর্যন্ত দেওয়া যায়। তাকে অল্প কিছু দিয়ে তাকে বললেন, তুমি কি বুঝতে পারছো? অনুসরণ করে বলছে, হ্যাঁ। কি বুঝতে বলো তো? সে তখন এই যে প্রথমে গুরুকে প্রশ্ন করছে, এবার গুরু তাকে প্রশ্ন করছে। প্রতিপ্রশ্ন আর পরিপ্রশ্নের অর্থ তাৎপর্যটা বোঝা খুব প্রয়োজন, দরকার। গুরু এক নাগাদে দিয়েই যাবেন, তিনি প্রশ্ন করবেন না, এ হবে না। তিনি আবার ঠিক ধরবেন যে তোমার পিছনে যে আমি এতক্ষণ খাটলাম, এই যে তোমার পিছনে আমি শব্দ প্রয়োগ করলাম, তুমি এই শব্দের থেকে কি চয়ন করেছো আমাকে বলো। তাকে এই ভোজবাজি খেলাটা, এই জাদুবিদ্যাটা শিখিয়ে দেন গুরু। কি জাদুবিদ্যা? যেখানে কিছু নেই সেখানে বহু ভাসছে। প্রতিভাসম সর্বম রূপম নামম ভাবম অনন্তম বৈচিত্র্যম, কিন্তু ইন রিয়ালিটি অনলি ওয়ান এক্সিস্ট, নাথিং এলস। এই হচ্ছে, এই যে তোমরা এই যে শুনছো, এটা হচ্ছে কিন্তু একটা ম্যাজিক্যাল গেম। আই এম প্লেয়িং the game of oneness and manyness. How? By spontaneous experience and awareness of the both. Be vidde vedito be. কি? পরাচ অপরাচ। দুইটি বিদ্যা জানতে হয় আমাদের, একটা পড়া একটা অপরা, একটা লোয়ার একটা হায়ার, একটা শব্দ ব্রহ্ম, একটা পরম ব্রহ্ম, একটা সাউন্ড ব্রহ্মণ, আর একটা হচ্ছে সুপ্রিম ব্রহ্মণ। সাউন্ড ব্রহ্মণটা মাস্টার না হলে সুপ্রিম ব্রহ্মণকে জানা যাবে না। কেননা শব্দ জালে শব্দারণ্যং মহারণ্যং কেবল চিত্ত ভ্রমণ কারণম, এখানে আটকে পড়ে গেছে সব, এই সংসার থেকে বেরোতে পারছে না। সংটাই এখানে সার, এটি যেই মাত্র জানা হয়ে যাবে, বাস ইজ দি গেম ইজ ওভার। কাজেই এই যে রিলেশন, এই রিলেশনটা হচ্ছে এখানে বন্ধন রজ্জু, পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। বন্ধন রজ্জু কি? এই আমাদের সম্পর্ক, সংসারের পিতা মাতা, স্বামী স্ত্রী, পুত্রকন্যা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সমস্ত নিয়ে। কিন্তু জিজ্ঞাসা করি, এইটা তো বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে। ছোট শিশুর একরকম, তারপরে আরেক রকম, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে প্রৌঢ়ত্ব, তারপরে বার্ধক্য, কিভাবে বাড়ছে। কিন্তু যৌবনে যে কাম বৃত্তি প্রবৃত্তি যৌবনে থাকে সবার, কিন্তু বার্ধক্যে তো থাকে না ততটা। কাজী বলছে বয়সী গতে ক কাম বিকার, when youth is fled away, what is the use of passion?
তখন প্যাশন করবে এটা কি? যেই হ্রদের জল নাই, শুষ্কে নিরে কক আসার, যেই হ্রদের জলই নাই তাকে তুমি হ্রদ বলবে কি করে? হ্যাঁ, হোয়াট ইজ দি ইউজ অফ লেক দ্যাট হুইচ হ্যাজ নো ওয়াটার এট অল? ক্ষীণে বৃত্তে ক সংসার, when your all wealth is exhausted, where is your relatives, kinsmen, friends, comrades? তারা সব কোথায়? সব আত্মীয় স্বজন ভাগলবা। যখন পয়সা করি বেশ, তখন দেখবে চারদিক থেকে সব এসে জমে বসছে। আমি পয়েন্ট আউট করছি যেগুলো আমি অবজার্ভ করেছি ছোটোবেলার থেকে। এইগুলি আমার কাছে ছিল টিভির মতো। আই অবজার্ভ অল দিস থিং। কী করছে? একটা মানুষ মারা গেল পাশের বাড়িতে, কান্নাকাটি করছে, কতক্ষণ কাঁদছে দেখি। প্রথম দিন কতখানি, দ্বিতীয় দিন কতখানি, তৃতীয় দিন কতখানি, চতুর্থ দিন বাস হাসি ঠাট্টা, তখন খুব চলছে হাসি ঠাট্টার, কান্না নাই। আমি অবজার্ভ করেছি এগুলো। আমি কাউকে আঘাত করার জন্য কতগুলো বলছি না, দিস ইজ মাই অবজারভেশন। এবং এই অবজারভেশনের থেকে আস্তে আস্তে আমার কাছে সমস্ত জিনিসটা ওপেন হয়ে গেছে। কোথায় ছিল লোকটা, কোথায় গেল? যে লোকটা ছিল সেটা গেল কোথায়? সে কি তাহলে জন্মেছিল? মরে তাহলে গেল কোথায়? কাজে জন্ম যদি হয়ে থাকে, আশা যদি হয়, তাহলে একটা যাওয়া আছে। কিন্তু আত্মার তো আসা যাওয়া নাই। দি স্পেস ডাজ নট মুভ, দি সেলফ ডাজ নট মুভ, অল অ্যালাইড টু দি সেলফ মে মুভ। আত্মার সঙ্গে জড়িয়ে আছে আর যা কিছু কন্ডিশন সেগুলোর কামিং অ্যান্ড গোয়িং আছে, গতাগতি। সেই জন্য শীত উষ্ণ, সুখ দুঃখ এগুলো আসে আর যায়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই বৃত্তিগুলো আসে আর যায়। এগুলো কোথায়? অ্যাকচুয়ালি যখন এক্সপ্রেশন হচ্ছে তখনই আমরা বুঝতে পারি এই ক্রোধ, এই কাম, এই লোভ। কিন্তু পরে আমরা সেগুলো সম্বন্ধে বলতে গেলে কতগুলো শব্দ উচ্চারণ করি, আর কিছু না। কাজী এই যে সায়েন্স অফ ওয়াননেস, যেটা বেদান্ত বিদ্যা, আত্মবিদ্যা, পরাবিদ্যা, এই বিদ্যার মধ্যে শুধু ওয়াননেসটাই স্ট্যান্ড করবে, আর কিছু স্ট্যান্ড করবে না। জাগতিক বিদ্যাতে কিন্তু মেনিনেস নিয়ে কারবার, সেখানে ইন্ডিয়ার রাজ্যের ব্যাপার। চোখে আমরা রূপ দেখছি, কানে আমরা শব্দ নিচ্ছি, নাক দিয়ে গন্ধ নিচ্ছি, ত্বকেতে আমরা স্পর্শ নিচ্ছি, সব কিন্তু পৃথক পৃথক। একই জ্ঞানকে 5 ভাগে আমরা ব্যবহার করছি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। কিন্তু সেগুলো গ্রহণ করছে কে? সমস্ত ইন্দ্রিয়ের থেকে সেগুলোকে প্লাক আউট করছে মন। এই মনকে যদি সরিয়ে নিয়ে যায় তাহলে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ নেই। যোগের বিদ্যার মধ্যে এইটি কিভাবে চাওয়া যায়, গুরু এইটি প্রথমে শিখাচ্ছে। দেখো, হাউ টু সেট ইউর মাইন্ড অ্যান্ড হাউ টু কার্ভ ইউর মাইন্ড, হাউ টু সেট ইউর সেন্সেস, হাউ টু কার্ভ দেম, ট্রাই টু লার্ন। দেখো এইভাবে, দেখো এইভাবে, এই প্রত্যক্ষভাবে গুরু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে শেখাচ্ছে। কিন্তু এখন এই জাতীয় গুরু ভেরি রেয়ার, সবই প্রফেশনাল, পয়সার জন্য শিক্ষা দান করছে। কিন্তু রিয়াল গুরু পয়সা নিয়ে শিক্ষা দেবে না। ন বিদ্যা বিক্রয়ং করিস স্বামী, পয়সার জন্য বিদ্যা বিক্রয় করবে না। কয়জন আছে বুকে হাত দিয়ে বলতে পারবে পৃথিবীতে? একে তো পাগল ঠাকুর অনেক কিছু লোকে বলছে যে তুমি সাধুরা আমাকে গালাগালি করছে, তুমি নিচ্ছ না টাকা পয়সা, আমরা কি করে লোকের কাছ থেকে প্রণামী নেই? আমার সঙ্গে তোমাদের কি সম্পর্ক? আমি তো সাধু সাজিনি, আমি অমুকানন্দ অমুক হইনি, ভুলে যেও না। আমি আমার ভাবেতে আমি আছি, আমি সাধু সাজতে যাবো কেন? কেন আমার সাধু সাজার প্রয়োজনটা কি? আমি যা ছিলাম তাই আছি, তাই থাকবো। সাধু সাজলেও তো তুমি সাধু হতে পারছো না, কারণ তোমার ভিতরে একটা অসাধু ভাব আছে, একটা সাধু ভাব আছে। এই অসাধু ভাবটাকে ঢাকবার জন্য সাধু পোশাক পরেছ, সাধুর মতো কথা বলতে চেয়েছ, কিন্তু ধরা পড়ে যাচ্ছ কখন? না আরেকজন সাধুর কাছে, রিয়াল সাধুর কাছে। কেননা সে রিয়াল সাধুর কোনো প্রয়োজন নেই, তোমার তো প্রয়োজন আছে। যাকে তো এই যে কথাটা আসছিল যে স্পেসের মুভমেন্ট নিয়ে, যে আত্মা চলে না, আকাশে যেখানে মুভ করে না সেখানে আত্মা কী করে মুভ করবে, এই সাহেবদের প্রশ্ন ছিল। তো বলটা দিয়ে যে ডেমনস্ট্রেশন দেওয়া হলো, তারা তখন অপটিক ইলিউশনটা বুঝবার জন্যে, অপটিক ইলিউশনটাকে বুঝবার জন্যে আরও কয়েকটা উদাহরণ চাইল। তেমন আছে, ঠিক আছে, অপটিক ইলিউশনটা আমরা একটা শব্দ ব্যবহার করি, মানে যা স্বরূপত যা নয় কিন্তু তার স্বরূপ ছাড়া অন্যরকমভাবে সেটা দেখায়। কীরকম? তার উপমা, ছোট ছোট কতগুলো উপমা আছে। আমাদের যারা শাস্ত্রজ্ঞ পুরুষ এবং অনুভবসিদ্ধ পুরুষ, এদের মধ্যে কিন্তু অনুভূতির পার্থক্য কিছু নেই। শাস্ত্রের মধ্যে অনুভূতির কথাই লেখা আছে, অনুভূতি অতিরিক্ত কোনো কথা নেই। তবে সবার তো সব রকম অনুভূতি হয় না, সবাই সব রকম অনুভূতির জন্য চেষ্টাও করে না। আবার অনেক সময় চেষ্টা না করেও অনেক অনুভূতি হয়, ইহাও সত্য। জিজ্ঞাসা করছেন যে অপটিক ইলিউশনের আপনি আরও কয়েকটি উদাহরণ দিন। তখন তাদের কয়েকটা উদাহরণ বলা হলো যে কিভাবে এগুলি আমাদের
দেশের মহাজনরা ব্যবহার করেন, অর্থাৎ স্পিরিচুয়াল সায়েন্টিস্টরা কীভাবে ব্যবহার করেন। যেমন অন্ধকারের মধ্যে অল্প আলো, ডিম লাইটের মধ্যে অনেক জিনিস স্পষ্ট দেখা যায় না। আমাদের চোখের জ্যোতি থাকলেও, আর যাদের চোখের দৃষ্টিশক্তি কম তারা তো অনেক সময় ভুল দেখতেই পারে, কিন্তু যাদের দৃষ্টিশক্তি আছে তারা অন্ধকারের মধ্যে ঠিক বস্তুকে যথার্থভাবে দেখতে পান না, একটু উল্টাপাল্টা হয়ে যায়। কীরকম? যেমন অন্ধকারের মধ্যে রাস্তায় চলতে গিয়ে অনেক সময় আমরা একটা দড়ি দেখছি, কি একটা ছোট জলের ধারা আঁকাবাঁকা, কিংবা একটা কাপড়ের পাড়, কিংবা একটা গাছের লতা পড়ে আছে, তো হঠাৎ দেখলে সেটা সর্পরূপে ভ্রম হয়। এটি হচ্ছে আমাদের অপটিক ইলিউশন, ভ্রম, দর্শনের ভ্রম। আসলে দড়িটা সাপ কোনোদিনই হতে পারে না, কিন্তু সর্পরূপে এই জ্ঞানটা জাগিয়ে দিচ্ছে ভ্রান্তিবশত। এইটি হচ্ছে অজ্ঞানের কাজ। এই যে দড়িকে সাপ রূপে দেখে ভয় পেল, ভয় পেয়ে সে চিৎকার পারলো, লোকজন এলো, তারা লাঠি টাঠি নিয়ে এসে, কি সাপ, আলো নিয়ে লাঠি নিয়ে এসে ধুমাধুম সে পিটালো, তারপর দেখলো যে এটা একটা দড়ি। কাজেই যখন জানলো যে এটা একটা দড়ি, তখনও কিন্তু সেই সর্পের দৃষ্টির যে ভ্রমটা পুরোটা যায়নি। আবার আরেকদিনও তো এরকম আরেকটা ভ্রম হতে পারে। তাই ভ্রম জ্ঞানটা একবারে নিরসন হয় না যতক্ষণ না আত্মজ্ঞান লাভ হয়। যথার্থ জ্ঞান হলো আত্মজ্ঞান, রাইট নলেজ যেটা, সেটা হলো আত্মজ্ঞান। সে আত্মজ্ঞান লাভ হলে আর আমাদের অনাত্মার প্রভাব, অজ্ঞানের প্রভাব, দ্বৈত ভাবের প্রভাব আর থাকে না। কিন্তু এটা সবার জন্য নয়, এটার জন্য আমাদের কতগুলো প্রস্তুতি দরকার, যে অজ্ঞানটা কিভাবে আমাদের উপরে কার্যকরী হয়, সেই কার্যকরীকে বন্ধ করতে গেলে আমাদের জ্ঞানের প্রভাব কিভাবে স্বতঃস্ফূর্ত আনতে হয়, এটি হচ্ছে সাধনা। এখন এই সাধনা কাদের জন্যে? যারা সেই বিদ্যাকে লাভ করতে চায়, অর্থাৎ আত্মজ্ঞান যারা লাভ করতে চায়, অমৃতত্ব যারা লাভ করতে চায়, নিজের মুক্তি যারা পেতে চায়। এই মুক্তি মানে আমাদের জাগতিক ব্যাপারেতে যে সমস্ত মুক্তির কথা শুনি তা নয়, রোগ মুক্তি নয়, অভাব মুক্তি নয়, কিংবা কোনো রকম একটা বিপদ আসলো সেই বিপদ মুক্তি নয়। এটা হচ্ছে পারফেক্ট আইডেন্টিটি উইথ দি অ্যাবসলিউট, অর্থাৎ ডুয়ালিটিকে সম্পূর্ণরূপে নিরসন করা, টু নিগেট দি ডুয়ালিটি। হাউ? বাই দি লাইট অফ ওয়াননেস। এই লাইট অফ ওয়াননেসটা সদ্গুরুর কাছ থেকে আমরা কিভাবে পাই, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্যে যে আশ্চর্য বক্তা কুশলস্যলব্ধা, বক্তা সে আশ্চর্য, তার কারণ সে কিভাবে দ্বৈত ভাবকে কাটিয়ে 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 আমাদের ভুল ভ্রান্তিকে নিরসন করে, আমাদের সংশয় শঙ্কাকে দূর করে সে জ্ঞানের জ্যোতি যে জ্বালিয়ে দিচ্ছেন, এটা তার কাছে কিছুই না, একটা ম্যাজিক্যাল গেমের মতো, জাস্ট কি গেম। যথার্থ জ্ঞানীর কাছে জ্ঞানের উন্মেষণটা, প্রকাশটা মোটেই ডিফিকাল্ট না। যত রকমই জটিল প্রশ্ন আসুক, সে তাকে ছোট্ট কথা দিয়ে নিরসন করবেন, বড় বড় জটিল কোনো কথা বলার প্রয়োজন হয় না। এখন এই যে দড়িটা সাপ হতে পারে না তবু সর্পরূপে দেখালো, এই ভ্রমটা হয় কেন? এই ভ্রমটা হয় দড়ির জ্ঞানটা আমরা সবসময় মনে রাখতে পারি না। দড়ির যথার্থ জ্ঞান যদি মনে থাকে তাহলে দেখা গেল এটা দড়ি, এটা সাপ নয়। সেরকম বস্তুর যথার্থ জ্ঞান যদি কিনা আমাদের স্থিতি হয়, তাহলে পরে সেই বস্তুর জায়গায় অবস্তু এসে আমাদের মনকে কেড়ে নিতে পারবে না। মনও সেখানে শুদ্ধ হয়ে গেলে সেই মনও আর অজ্ঞানের দ্বারা প্রভাবিত হবে না। এইটি হচ্ছে জ্ঞান সিদ্ধির লক্ষণ, বিবেক সিদ্ধির লক্ষণ। কিন্তু বিবেক সিদ্ধি না হলে এই অজ্ঞানের প্রভাব থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। ভক্তিতে একটা সুন্দর অবস্থা আসে, কিন্তু সেই ভক্তিও সহজলভ্য ব্যাপার নয়। যথার্থ ভক্তি আর যথার্থ জ্ঞানের মধ্যেও কোনো পার্থক্য নেই, শুধু ভক্তিতে মনটা গলে যায় আর জ্ঞানেতে মনটা এক্সপ্যান্ডেড হয়ে যায়। অনলি এইটুক পর্যন্ত ইঙ্গিত করে দেওয়া বলা যেতে পারে, কিন্তু অনুভব করতে যেয়ে দুইটিকে একই রকম দেখা যায়, সেখানে কোনো ডিমার্কেশন নেই। দ্যাট ইজ নো ডিফারেন্স বিটুইন রিয়াল ভক্তি অ্যান্ড রিয়াল জ্ঞান। কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে গেলে তাকে কতগুলো উপমা দিয়ে, গল্প দিয়ে, কতগুলো সুন্দর সুন্দর ঘটনাকে বর্ণনা করে তাকে কিছু কিছু জিনিসকে বুঝবার যোগ্যতা তাকে বাড়াতে হয়। কাজে এইখানে অদ্বৈতবাদের কথা বললে পরে গ্রহণ করবার লোকের অভাব, কেননা বর্তমানে অদ্বৈতবাদ চর্চা করবার লোকের সত্যি খুব অভাব। কিন্তু যারা অনুভব করেছেন সে অদ্বৈতবাদকে, তারা অদ্বৈতবাদের কথা আনফোল্ড করতে পারেন, কিন্তু গ্রহণ করা খুব কঠিন, খুবই কঠিন। কেননা এটা কলিযুগ, দেহগত বুদ্ধি আমাদের, আর বস্তু সাপেক্ষ মন, বিষয় সাপেক্ষ মন। তারপরে বর্তমান যুগের এমনই
সব আমাদের সামনে ঘটে যাচ্ছে, যেখান থেকে মনকে সরানো মানুষের পক্ষে সত্যি খুব কঠিন, কিন্তু অসাধ্য, অসম্ভব তা নয়, সম্ভব। কার পক্ষে? যিনি অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই সচেতনভাবে গুরু নির্দিষ্ট পথ অনুসরণ করে চলবেন এবং নিরন্তর অভ্যাসটি চালিয়ে যাবেন, তার কাছে এটি কিন্তু দুর্বোধ্য মোটেই নয়। প্রথমত তাকে শুনতে হবে, আদৌ শ্রবণম যথাবৎ শ্রবণম তথাবৎ মননম, যথাবৎ মননম তথাবৎ নিধিধ্যাসনম ধ্যানম। কাজে শ্রবণ, মনন, নিধিধ্যাসন এই তিনটি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। কিসের জন্যে? না সত্যবস্তুকে অবগত হওয়ার জন্যে, অর্থাৎ আমাদের অজ্ঞান, মোহ, ভ্রান্তি নিরসন করার জন্যে। তার জন্য চাই একজন অনুভবসিদ্ধ পুরুষ। খালি শাস্ত্র জ্ঞান দিয়ে অপরের অজ্ঞানকে তাড়ান যায় না, অপরের দুঃখ কষ্টকে লাঘব করা যায় না। দুঃখ কষ্টের একমাত্র কারণ হচ্ছে অজ্ঞান, এবং অজ্ঞানটা কিভাবে মানুষকে অভিভূত করেছে কত জন্মের প্রভাবে, সেটা বলা খুবই কঠিন। কিন্তু এই অজ্ঞানকে নাশ করা অসম্ভব নয়। অজ্ঞান কবে আরম্ভ হয়েছে কেউ বলতে পারবে না, কিন্তু তার নাশ আমরা অনুভব করতে পারি। যেই মুহূর্ত আমার আত্মজ্ঞানের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, সেই মুহূর্তে আমার ভিতরের অজ্ঞানের অবসান হয়ে গেল। কিন্তু আমার অজ্ঞানের অবসান হলেই আর সবার হবে নট দ্যাট। কাজেই ব্যক্তিগতভাবে একজন কেউ আত্মজ্ঞান লাভ করলেই যে সমষ্টিগতভাবে সবাই বিকার মুক্ত তা নয়। প্রত্যেকের অজ্ঞান প্রত্যেকের নিজের কাছে ভিন্ন রকম, একরকম নয়। কিন্তু অজ্ঞান অজ্ঞানী। যেমন 30 পেলে পাস, 29 পেয়ে ফেল করলো, যে সেখান থেকে 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20 এই করে করে যে 1 পেয়েছে সেও কিন্তু অজ্ঞানী। আবার যে 0 পেয়েছে সেও কিন্তু অজ্ঞানী। কিন্তু এই যে অজ্ঞানের যে প্রভাব, এই প্রভাবের থেকে রেহাই পেতে গেলে কিন্তু ওই যে 0 পেয়েছে তাকেও পরিশ্রম করতে হবে, যে 29 পেয়েছে তাকেও পরিশ্রম করতে হবে। দুজনই অজ্ঞানে বদ্ধ। আমরা সংসারে এরকম প্রত্যেকেই কিছু না কিছু অজ্ঞানের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে। এখন সেইখানে একমাত্র ঈশ্বর আত্মা, গুরুর কৃপা ছাড়া এর থেকে বেরোবার রাস্তা নেই। এটা আমরা শুনি, বলি, বইতে পড়ি, কিন্তু নিজেরা সেইটা ফলো করতে পারি না। তার কারণ আমাদের যোগ্যতার অভাব, আমাদের সেই সদ ইচ্ছার অভাব, আর আমাদের সৎ চেষ্টার অভাব। চেষ্টা আমরা অনেক কিছু করি অবান্তরভাবে, ইচ্ছা আমরা অনেক কিছু করি অবান্তরভাবে। এটারও একটা পদ্ধতি অনুসারে চলা দরকার। কীরকম? সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষার আগে ছেলে মেয়েরা যদি কিনা রাত দিন পড়তে থাকে, পড়তে বসে, সমানে মুখস্থ করছে, ঘুম আসছে, নস্য দিয়ে, চোখে মুখে জল দিয়ে, কফি টফি খেয়ে আবার পড়তে বসছে, কিন্তু ঘুম আসছে, সারা বছর কিছু করেনি। তো সারা বছরের এই যে এই গ্যাপটা ওই রাতারাতি ফিল আপ করা যাবে? যাবে না। সেই জন্য বলছে ছোট্ট কথা, প্রতিবোধ বিদিতং অমৃতত্বম। অমৃতত্বকে প্রতিবোধের মধ্যে মিলিয়ে নিতে হবে, স্টেপ বাই স্টেপ। গীতার ভাষায় ছোট্ট কথা, বুদ্ধিকে শান্ত করতে গেলে, ধ্যানমগ্ন করতে গেলে এবং আত্মস্থ করতে গেলে কি করতে হবে? শনৈ শনৈর উপরে বুদ্ধি ধৃতি গৃহীত। হ্যাঁ, বুদ্ধিকে খুব ধীরে ধীরে শান্তভাবে, তাড়াতাড়ি করলে চলবে না, লাফিয়ে যাওয়া যাবে না। এখানে কম্পিটিশনে ছুটবার যে গাঁথনি, সেটা কিন্তু বাজে সিমেন্ট দিয়ে হয় না। বাজে সিমেন্ট দিয়ে বিল্ডিং তৈরি করলে যা হয় সে তো চারদিকে আজকাল দেখাই যাচ্ছে, ধসে পড়ছে, মানুষ মারা যাচ্ছে। আমাদের ইনার কনস্ট্রাকশনেও ঠিক এরকম, যদি তাড়াহুড়া কেউ করে তাহলে ঠিক এরকমই হবে। রাতারাতি পারফেকশন কারোর কাছে আসবে না। পারফেকশন কামস আর পারফেকশন গোজ, এই কথাটাই মিথ্যা। পারফেকশন ইজ দেয়ার, অনলি দ্যাট ইউ উইল বি অ্যাওয়ার অফ ইট। তুমি সেটা সচেতন হবে। কি করে? ফার্স্ট বাই হিয়ারিং ফ্রম এ পার্সন হু ইজ এ পারফেক্ট রিয়েলাইজার। একজন অনুভবসিদ্ধ পুরুষের কাছে শুনে তোমার অনেক সংশয় সংখ্যা কাটবে। তুমি অনেক জিনিস উল্টাপাল্টা বুঝে বসে আছো, সেইগুলোকে কাটাতে গেলে তার সঙ্গ করতে হবে, অন্য তোমাকে কাটিয়ে দিতে পারবে না।
তোমার সমপর্যায়ের আর যারা, তাকে জিজ্ঞাসা করে তুমি সেই জ্ঞান পাবে না। কিন্তু মানুষ সেইটাই সবচেয়ে বেশি করে, নিজের পর্যায়ের লোকদের কাছ থেকে সাজেশন, তাদের কাছ থেকে সে পরামর্শ নিয়েই চলে, কিন্তু প্রাজ্ঞবিজ্ঞের কাছে যায় না, এল্ডারলি পিপলের কাছে যায় না। আজকালকার ছেলে মেয়েরাও না, বড়রাও না, ছেলে মেয়েরা তাদের বয়সী যারা, তাদের কাছ থেকে পরামর্শ নেয় একেবারে ফ্রম দি ভেরি টেন্ডার এজের থেকে। মোস্ট ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। সেই পিরিয়ডে এল্ডারলি এবং এক্সপিরিয়েন্স ম্যানের কাছ থেকে কিছু জিনিস না জানলে যে ভুল ভ্রান্তিটা সারা জীবন তার মাসুল দিতে হয়। আজকাল তো অনেক কিছু রিসার্চ চলছে, মেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সেক্সোলজি, সাইকোলজি, সো অনেক কিছু ব্যাপার, বিরাট ব্যাপার। কাগজে যে কত কিছু বেরোচ্ছে তার হিসাব নাই, কিন্তু সমাধান তো কেউ দিচ্ছে না, জট পাকিয়ে দিচ্ছে আর অনেক করে। ওইগুলো পরে উল্টাপাল্টা সবাই অভ্যাস করছে, বাস বিকামস এ ভিকটিম, সে তার ফল ভোগ করছে। কাজেই কোনো একটা জিনিসকে জানতে গেলে এক্সপিরিয়েন্স ম্যানের কাছ থেকে, ভেরি কোয়ালিফাইড ম্যানের কাছ থেকে জানাটা হচ্ছে অথেন্টিক, দ্যাট শুড বি। কিন্তু সেটা কয়জনে করে? আনারি লোকের কাছ থেকে শুনে এসে হ্যাঁ অমুকেই বলছে, সে যে বলছে ও তো নিজেই জানে না, তাহলে কি হবে? অমুকে বলছে, বাস। কাজেই ছেলে মেয়েরা তাদের বয়সী যারা, তাদের কাছ থেকে সব কিছু সংগ্রহ করে, বাবা মাকে পরোয়া করে না, বাবা মার কথা শুনতেও রাজি না। বাবা মারাও আন্ডান, তারা কি করবে? যখন দেখে যে আমাদের কথা শুনে না, ঠিক আছে চলো, ওদের মতো ওরা চলো। এইভাবেই তো সমাজ চলছে না? এরাই আবার বড় হবে, বড় হয়ে তখন বুঝবে তাই তো, আমি তো ভুল বুঝে ফেলেছি, ভুল করে ফেলেছি, এখন কি করা? আর কি করা? টাইম ইজ লস্ট। ওয়ান্স টাইম ইজ লস্ট, ইউ ক্যানট মেক আপ দি টাইম। সেই জন্যে আমি ধর্মের ব্যাখ্যা না করে ধর্মের সংজ্ঞাটাকে বেঁধে দিয়েছিলাম ছোট্ট করে। কারণ ধর্মের ব্যাখ্যা 12 জন লোক 12 রকম করবে, যার যেরকম খুশি, কিন্তু সংজ্ঞাটা থাকলে পরে সেটাকে সরানো খুব মুশকিল। কি আমরা তো ধর্মচর্চা বলতে গেলে যা বুঝি, ভারতবর্ষী লোকেরা কতগুলো রিচুয়াল, রাইটস, পূজা অর্চনা ইত্যাদি কতগুলো ক্রিয়াকলাপ, এগুলোকেই বেশিরভাগ ইম্পর্টেন্স দেওয়া হয়। কিন্তু সদ্বৃত্তি, সদাচার, সদ্গুণ এবং সৎকর্ম, সেগুলো যে ধর্মের মধ্যে পড়ে, পরোপকার ইত্যাদি, সেগুলো আমরা বলি মরাল। এক কথায় হাই মরালটা ধর্মের পর্যায়ে পড়ে, তাও একটা পার্ট অ্যান্ড পার্সন। মরাল ছাড়াও আরও ধর্ম আছে, যেখানে যেটা ব্যবহার করতে হবে যথার্থভাবে, সেইটাকে সেখানে সেইভাবে ব্যবহার করাটাই হচ্ছে ধর্ম। সেই জায়গায় আমি কনভেনশনাল ল ব্যবহার করতে গেলে আমার সেটা হবে না। যাই হোক, এই ধর্মের জন্যে আমি 6টা স্পেসিফিকের বলছিলাম, যে রাইট ইউজ অফ 6 স্পেসিফিক্স। কি আমাদের কনভেনশনাল ধর্মের ব্যাখ্যায় আমি যাইনি। প্রত্যেক মানুষের একটা জীবন আছে, লাইফ এনার্জি। কাজে রাইট ইউজ অফ দিস লাইফ এনার্জি। সেকেন্ড, এই লাইফ এনার্জির মধ্যে সে যেটুকু বিদ্যা অর্জন করার সুযোগ পেয়েছে, তার এডুকেশন, রাইট ইউজ অফ দ্যাট এডুকেশন, এগুলো সেকেন্ড। থার্ড হচ্ছে রাইট ইউজ অফ টাইম। টাইম যদি একবার মিসইউজ হয়ে যায়, এই টাইমকে আর কেউ মেকআপ দিতে পারবে না। ওয়ান্স টাইম ইজ লস্ট, ইট ইজ লস্ট ফর এভার, ইউ উইল নেভার গেট ইট এগেইন। দেখো আমি কোথায় নিয়ে যাচ্ছি ধর্মবোধের ধারাকে। আর ফোর্থ হচ্ছে ওয়েলথ, মানি। তোমার যা সম্পদ আছে সেটাকে তুমি রাইট ইউজ না করো, দেন ইউ উইল নেভার গেট এ চান্স টু মেক ইট আপ। আর পঞ্চম হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ তুমি যেই পরিবেশে বাস করছো, সেই পরিবেশটিকে তুমি যদি ঠিক মতো না মেনটেন করো, দ্যাট উইল গো এগেনস্ট ইউ অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট ডিস্টারবেন্স। তাহলে এই 5 আর 6 হচ্ছে এই 5টার এগ্রিগেট। এই হচ্ছে আমার 6-fold ফ্যাক্টরসের রাইট ইউজই হচ্ছে আসল ধর্ম। এখন এর একটা একটা করে বর্ণছি। টাইমে রাইট ইউজ করাটার নামই কালী পূজা। কালং কলয়তি কালী। কাজেই যেখানে টাইমের রাইট ইউজ করে, টাইম ক্যানট গ্রাস ইট, টাইম তাকে আর গ্রাস করতে পারে না, কাল তাকে নাশ করতে পারে না। কালোজিৎ তারাই যারা, দোজ হু নো দি সায়েন্স অফ রাইট ইউজ অফ দি টাইম। রাইট ইউজ অফ দি ওয়েলথ হচ্ছে লক্ষ্মী পূজা। যে কিনা ঐশ্বর্যের রাইট ইউজ করে, তার কোনোদিন ঐশ্বর্যের অভাব হয় না। রাইট ইউজ অফ এডুকেশন হচ্ছে সরস্বতী পূজা। আমি একেবারে স্পেসিফিক্যালি এই জিনিসগুলো বলছি বহু দিনের অবজারভেশনের রেজাল্টকে একত্র করে। আর রাইট ইউজ অফ লাইফ এনার্জি, এটির নামই হচ্ছে যথার্থ কর্ম।
কেননা আমি এনার্জিটা প্রয়োগ না করলে এনার্জিটা আমার নষ্ট হয়ে যাবে, লাইফটা নষ্ট হয়ে যাবে। আই ক্যানট ডু এনিথিং। আর রাইট ইউজ অফ এনভায়রনমেন্টের মধ্যে আমার সব কিছুই রয়ে গেছে। এনভায়রনমেন্টের মধ্যে সব কিছু রক্ষা করার মানে আমার এই সবকটা মিলে নিয়ে হলো আমার যোগ। তো এখন কনভেনশনের সঙ্গে কি করে থেকেও কনভেনশনের প্রভাবমুক্ত থাকা যায় সেই কথাগুলি বলা হচ্ছে। যেমন ভ্রান্তি জ্ঞানটা আমার আসবে না। আমি যদি সচেতনভাবে চলি, অন্ধকারের মধ্যে দড়িটাকে দড়ি বলেই যদি দেখে ফেলি, তাহলে সাপ বলে ভ্রম করব না। আর দূরেতে একটা গাছের গুড়িকে মানুষ বলে, চোর বলে, ভূত বলে ভয় করব না। আর কি, আমি যদি জানি যে শক্তি হইল শামুক, ঝিনুক, তার মধ্যে মুক্তা হয়, তো সেই মুক্তাটা লাইট পড়লে পরে চকচক করে রূপার মতো, তো অনেকে ভ্রম করে সেটাকে রূপা বলে ভ্রম করে, শক্তিতে রজ্জ ভ্রম। এখন এই ভ্রমটা হচ্ছে শক্তি কখনো সিলভার হতে পারে না। পার্ল অস্টার যেটা, সেটা কখনো ক্যানট বি সিলভার। আর কি না, রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে তুমি অনেক গয়না, সোনা গয়না পেয়ে গেছো, সকালবেলা উঠে দেখলে একখানাও নাই। তো রাত্রের পাওয়া সোনা দিয়ে তুমি গয়নাও করতে পারবে না। অনেক খাবার দেখলে তোমার চারপাশে রয়েছে, তুমি ভাবলে সকালবেলা উঠে খাবো, উঠে দেখলে কিছুই নাই, তোমার পেটও বললো না। এগুলোকে বলছি অপটিক ইলিউশন। একটার পর একটা আমি এক্সাম্পল দেবো বলছিলাম, আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি। আর একটা কি না, মরুভূমিতে, অর্থাৎ যেখানে বালুর পর বালু, আর কিচ্ছু নাই, জলাশয় নাই, জল নাই, সেখানে সূর্যের রিফ্লেকশন পড়ে দূরের থেকে দেখা চকচক চকচক করছে জলের মতো। আর ওই জল তৃষ্ণা মৃগ পশুরা জল খাওয়ার জন্যে ওই দিকে ধায়, আর ক্রমশ এটা ছুটে আরও গভীরে, আরও দূরে চলে যায়। এই করতে 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 মরুভূমি একেবারে অনেক দূরে তারা চলে গেলো জলের আশায়, কিন্তু জল আর সেখানে তারা পেল না। মৃগ তৃষা বলে এটাকে, মিরেজ। ডেজার্টের মধ্যে এই মিরেজটা সাংঘাতিক। আমরা সংসারের মধ্যে ঠিক এই মিরেজের মধ্যে পড়ছি। আমরা বিশ্বাসের মধ্যে খুব সুখ আছে, আনন্দ আছে, খুব মৃত্যুর আগে জেনে যাচ্ছি, হায় হায় এত লক্ষ কোটি টাকা, এত বাড়ি ঘর, কিন্তু শান্তি কোথায় গেল? আমার তো শান্তি নাই, অশান্তি আরো বাড়ছে। ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি করছে, তারপরে চোর ডাকাত গুন্ডার তো অত্যাচার আছেই, ভয়েতে চলতে হচ্ছে, কখন বাড়িতে এসে পড়ে কে, কখন রাস্তার মাঝে কিডন্যাপ করে নিয়ে যায়, কখন নিয়ে গুলি করে মেরে ফেলে, তো ঠিক নেই আজকাল যা হয়ে চলছে। কিন্তু আমার একটা বক্তব্য, এই যে জগৎটা আমরা দেখছি, এই জগতের আসল সাবস্টেন্সটা কিন্তু হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মকে আমরা ভ্রান্তিবশত জগৎ রূপে দেখছি। ভ্রান্তিবশত, যেমন দড়িটাকে ভ্রান্তিবশত রজ্জু রূপে দেখেছিলাম, সেইভাবে চিৎকার করে ভয় পেয়ে গিয়েছিলাম, ঠিক জগৎটাকেও আমরা, ব্রহ্মকেও ভ্রান্তিবশত জগৎ রূপে দেখছি। ব্রহ্ম কখনো জগৎ হতে পারেন না, যেমন দড়ি সাপ হতে পারে না। আমার কথাগুলো ছোট্ট, কিন্তু তার ডেপথ অনেক গভীরে, সেখানে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। মিথ্যা প্রবঞ্চনা সেখানে ঢুকতে পারবে না। মিথ্যা প্রবঞ্চনা অজ্ঞানের খেলা। যারা মিথ্যা প্রবঞ্চনা নিয়ে খেলা করেছে তারা নিজেরাই বুঝবে যে কত ফাঁকি দিয়েছে, আমার কথা বুঝতে তারা পারে না, কি করে নেবে? কাজেই দিনের পর দিন এই কথাগুলো শোনার একান্ত প্রয়োজন, কিন্তু সেই সুযোগ পাবে কোথায় মানুষ? আর দেবেই বা কে? যে এত সময় সুযোগ কে দেবে? এখন কথা হচ্ছে, যেই অজ্ঞানকে তাড়াবার অনেক রকম পদ্ধতির মধ্যে সবচেয়ে ফলবতী যে এবং উৎকৃষ্ট যে মন্থা, সেটি হচ্ছে এই সত্যের শ্রবণ। সত্যবস্তুর শ্রবণ যদি তুমি ঠিক মতো করতে পারো, তাহলে সত্যবস্তুর মনন তোমার ভিতরে আপনি আসবে, তোমার ভিতরে আপনি সেটা খেলবে। এই মনন করতে 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 তার থেকে তোমার ধ্যান আপনিই লেগে যাবে, অর্থাৎ মন একাগ্র আপনিই হয়ে যাবে। কনসেন্ট্রেশন করার জন্যে আলাদা কোনো প্রসেস তোমার করতে হবে না। কিন্তু মন তো তাড়াতাড়ি চাইছে, আমার সবার আগে যাওয়া চাই, আমি ধর্ম করছি আর সবাই তো অধর্ম করছে, আমরা তো গোড়াতেই গলত বেঁধে রাখিছ। তো কাজেই যে এখানে অখণ্ড পূর্ণ রয়েছে, সে কখনো অখণ্ড হয় না, অপূর্ণ হয় না। তাকে ভ্রান্তিবশত আমরা অপূর্ণ খণ্ড ভাবনা করে তাকে আবার সেই কল্পিত ভাবনাকে আবার শোধন করার জন্য চেষ্টার নাম বলছি সাধনা। ইজ ইট নট এ ফানি গেম? কি জবাব দেবে?
কিন্তু শুনবার ধৈর্য মানুষের সব সময় থাকে না। অল্প বিদ্যা শিক্ষার পরে মনে করে আমি জেনে ফেলেছি সব, অথচ তার ভিতরে সে জ্ঞান স্থিতি হয় নাই, তার অজ্ঞানের নিরসন হয় নাই, শঙ্কা কাটে নাই, সংশয় কাটে নাই, ভ্রান্তি কাটে নাই, তার ভীতি কাটে নাই, কিন্তু সে জ্ঞানের ভানটি ঠিক আছে। এই সমস্ত যে লক্ষ্য করি ঋষিদের বক্তব্য হচ্ছে অবিদ্যা অন্তরে বর্তমানা পণ্ডিত স্মরণ মানা তদ্ধর্ম মানা পরিপসন্তি মূঢ়া যেন অন্ধেন নিয়মানা যেন অন্ধা। অর্থাৎ সংসারে এই বুক নলেজ অর্থাৎ পুঁথিগত বিদ্যার যে জ্ঞান বা জাগতিক যে জ্ঞান আর্টলি নলেজ নিয়ে লোকে যারা জ্ঞানী মনে করে তারা কিন্তু বিপদকালে অভিভূত হয়ে পড়ে, সংশয় তাদের ঘিরে ধরে, তারা কিন্তু ওই জাগতিক বিদ্যা বা জ্ঞান কাজে লাগাতে পারে না, তখন হায় হায় করে, হতাশ, মরে, অশান্তি ভোগ করে, কিন্তু নিজেদের কিন্তু তারা জ্ঞানী মনে করে। পরিপসন্তি তারা মানে পণ্ডিত স্মরণ মানা, নিজেদের পণ্ডিত জ্ঞানী মনে করে, অপরের চেয়ে আমরা, ওরা জানে না আমরা জানি, কিন্তু সেই জ্ঞান দিয়ে তো আপদকালে কার্য উদ্ধার করা যায় না। একজন খুব নামকরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, তিনি পাঠ করতেন অপূর্ব, মানে তার পাঠ শুনতে বহু দূর দূরের থেকে লোক আসত, কিন্তু তার নাতি 5 বছরের বয়স যখন টাইফয়েডে মারা গেল, তিনি প্রায় পাগল হয়ে গেলেন। তো তার পাঠ শুনবার জন্য একে নিতে চেয়েছিল অনেকবার, তা আমি দেখো আমি পাঠ শুনবার মধ্যে আমার সময় নাই, আর আমি ওগুলো বুঝিও না, শাস্ত্রের ব্যাখ্যাটাকে আমি বুঝি না, নিজের কথা বললে কিছু বুঝি, শাস্ত্রে অত কঠিন কথা আমি বুঝি না, কারণ আমি শাস্ত্র পাঠ করিনি, আর আমি শাস্ত্র শুনে অভ্যস্তও নই, কেউ আমাকে শোনাবার চেষ্টাও করেনি। পরবর্তীকালে অনেকেই এসছে আমাকে অনেক কিছু, সে তো আমার সম্ভব হতো না, তারা পড়তে আরম্ভ করতো, আমি দিকে ঘুমিয়ে পড়তাম, আমার তো ওই এক ব্যাধি আছে না, কী করব। তো তিনি আর শাস্ত্র পাঠ বন্ধ করে দিলেন। কেউ কিছু বললো তো ও করে আর কী হবে, কই আপনি এতদিন এত জ্ঞান দিলেন, এত উপদেশ দিলেন, অথচ কয় নাও নাও রাখো, ও অনেক হয়েছে, আর ওগুলো শুনতে ভালো লাগছে না। আর আমার ওই নাতির নাম ছিল সাধন, আমার সাধন তো আর ফিরে আসবে না। তো আমাকে এসে একদিন বললো যে দেখুন এত বড় পণ্ডিত, তিনি এইরকম এখন বলছেন। আমি যে হ্যাঁ, এটা স্বাভাবিক, ওনার যদি সেই জ্ঞান হতো তাহলে তো উনি অনুশোচনা করতেন না। উনি কিন্তু গীতা পাঠ করার সময় এই কথাটাও লোককে শুনিয়েছেন যে গত অসুন অগত অসুঞ্চ ন অনুশোচন্তি পণ্ডিতা, পণ্ডিতগণ মৃত পুত্র বা জাত বা মৃতর জন্যে কখনো অনুশোচনা করেন না, নয় তত্ত্বই উপপদ্ধতি, এগুলো তাদের শোভা পায় না। কিন্তু এই সংসারের বস্তু জ্ঞানের অধিকারী যারা, তারা তো যথার্থ জ্ঞানের অধিকারী নয়, কাজেই তাদের তো সত্য বৃত্তি হতে পারে না, আর সত্য বৃত্তি হলে তো কোনো নাশের কোনো প্রশ্নই ওঠে না, কেননা সেখানে তো হারাবার প্রশ্ন নাই। সেলফ ডাজ নট লুজ এনিথিং, দ্যাট ইজ নো ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ আন্ডারস্ট্যান্ডিং ইন দি রিয়াল নলেজ। রিয়াল নলেজের মধ্যে জ্ঞানের মানে বৃদ্ধি, ক্ষয়, নাশ, অভাব কখনই সম্ভব নয়, কারণ জ্ঞানস্বরূপ নিত্যপূর্ণ। এই পূর্ণ জ্ঞানস্বরূপ সম্বন্ধে আমি ছোট্ট আরও কয়েকটি কথা বলছি। এটি কাউকে ভুল বোঝাবার জন্য নয়, আমি অখণ্ডের রহস্য এবং অখণ্ডের তাৎপর্যটা বোঝাবার জন্যে। আমাদের সংসারে খণ্ডবোধে চলে যারা অভ্যস্ত, তাদের চলবার জন্য ধীরে ধীরে স্টেপিং দিতে হয়, কিন্তু অখণ্ডের এর কোর্সটাও রাখা আছে, এর কোর্সটাও রাখা আছে, যারা পড়বার তারা এমএ গিয়ে পড়বে। আবার অ্যালফাবেটিক্যাল স্টেজ থেকে আরম্ভ হয়েছে বিদ্যার ব্যাপার, কত রকম গ্রেডেশন। তা আমি অখণ্ডের ঘরে অদ্বৈতের প্রসঙ্গকে অবলম্বন করে কয়েকটা কথা বলছি, ভুল যেন কেউ না বোঝে। তার কারণ আমি কিন্তু কোনো কিছুর সমালোচনা করতে এখানে আসিনি, আমি শুধু তত্ত্বের বিশ্লেষণটা, জ্ঞানের জ্যোতিটা প্রকাশ করার জন্যে যা বলার তাই বলছি। অদ্বৈত সম্বন্ধে কি বলা আছে সেটাও একটু শোনা দরকার, ব্রহ্ম সম্বন্ধে কি বলা আছে সেটাও, সবাই তো সে সম্ভব নয় শাস্ত্র পাঠ করা, আর অকেশনালি যে একটা কথা শুনলেও কিছু বোঝা যায় না। অ্যাকচুয়ালি আমরা এর আগেও বলেছি
যে সমস্ত জীবনের সমস্ত কর্মটাই কিন্তু একটা ওয়ার্শিপ। কার? এটা হয়ে চলছে, এটা বিকামিং। আমরা কিছু করছি না, এটা আমাদের মধ্যে হয়ে চলছে। দেখাশোনা, জানা করা, যা কিছু, এভরিথিং ইজ অকারিং উইদিন আস। কাজেই দ্যাট ইজ ডান বাই দি ইউনিভার্সাল নেচার। আমরা সবাই পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইউনিভার্সাল নেচার। যেমন জল সাগরে বক্ষে কত তরঙ্গ, কত লহরী, কত বুদবুদ, কত ফেনা, সবই কিন্তু এক জলেরই খেলা। কতবার উঠছে, ডুবছে, ভাসছে, চলে যাচ্ছে। তো এই যে পূর্ণ, এই পূর্ণের দুটা দিক বর্ণনা করা হয়েছে। একটা পূর্ণ হচ্ছে আনম্যানিফেস্ট, অব্যক্ত, আর একটা হচ্ছে ব্যক্ত, ম্যানিফেস্ট। তাই বলা হয়েছে ইহাও পূর্ণ, উহাও পূর্ণ। পূর্ণের থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে, পূর্ণের থেকে পূর্ণই জাত হয়। এটি হচ্ছে পূর্ণের মন্ত্র আমাদের। পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ নিয়ে গেলে পূর্ণই থাকে। এখন এই পূর্ণের মন্ত্রটা হচ্ছে ভারতীয় দর্শন বিজ্ঞানের এক অভিনব আবিষ্কার। পাশ্চাত্য দেশে এই পূর্ণ সম্বন্ধে তাদের ধারণা হচ্ছে পূর্ণ ইজ এ নাম্বার, কিন্তু এখানে পূর্ণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিয়ালিটি, ইট ইজ নট এ নাম্বার। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি টু আউটলুক, ওরিয়েন্টাল অ্যান্ড অক্সিডেন্টাল। এখন পাশ্চাত্য দেশের চিন্তাধারা বস্তুতান্ত্রিক, তারা বস্তুবাদী ভিত্তিতে সব কিছু বিচার করার চেষ্টা করে। আর আমাদের এই ভারতবর্ষের এখানকার চিন্তাধারা হচ্ছে আধ্যাত্মবাদ। এখানে ব্রহ্মাত্মতত্ত্ব অখণ্ডের দৃষ্টিতে সব কিছুকে ভিত্তি করে তার বিচার চলে। যাই হোক, অখণ্ড যদি হয়, পূর্ণ যদি হয়, তাকে আমি আবাহন করব কী করে? পূর্ণস্ব কেন আবাহনম, কুত আবাহনম, কোথায় তাকে আমি আবাহন করব? হ্যাঁ, আর সর্বাধারাস্য, যিনি সর্ব আধার, সব কিছুরই আধার, তাকে আমি কোথায় আসন দেব? সর্বাধারস্য কুত আসনম, কুত আসনম, কোথায় তাকে আমি আসন দেব? তার মানে পূজা অর্চনা ডিফেক্টিভ, এই কথা আমি বলছি না। আমি অখণ্ডের পূজা হয় না, অখণ্ডের ঘরে যায় তাদের পূজা শেষ হয়ে গেছে। যেমন এর আগের দিন বলছিলাম, নদীটি যখন সাগরে পৌঁছে গেল, তখন জলবিন্দু যখন সাগরে মিশে গেল, তখন সাগর হয়ে গেল, তখন তার আর পৃথক কোনো কোর্স নেই। তো এই ইন্ডিভিজুয়াল লাইফ যখনই এই যে বক্তব্য শুনতে শুনতে এই বক্তব্যের সঙ্গে যখন তার টিউনিং হয়ে যাবে, তখন তার অবস্থাটা কি হবে সেই সম্বন্ধে আমি বলছি। এই পূর্ণের যদি আবাহন না হয়, সর্বাধার, পূর্ণ হচ্ছে সর্বাধার, সর্বব্যাপী, তার যদি আসন না দেওয়া যায়, সেই পূর্ণ হচ্ছে চৈতন্য স্বরূপ, সেই চৈতন্য স্বরূপ তিক্ত শুদ্ধ বুদ্ধমুক্ত, তাকে তার আর পাদ্য অর্ঘ্য কী করে দেওয়া হবে? পূজা করতে গেলে পাদ্য অর্ঘ্য লাগে, পাদ্য অর্ঘ্য কী করে সম্ভব দেওয়া? আর কি না, শুদ্ধ যে বস্তু তার আসমনের আর কি প্রয়োজন? এর কথা শুনলে অনেকে কিন্তু খুব ঘাবড়িয়ে যাবেন। ঘাবড়াবার জন্য বলছি না, এটা বলছি চরমতম অধিকারীদের কি গতি হয় সেই কথা বলছি। এমএ পাস করে গেলে বুদ্ধি, এমএ বিদ্যাটা কীরকম, এমএ পাস করে যারা গেছে তাদের কাছে গ্রাহ্য হবে, নিচের অন্য যারা তাদের কাছে এটা গ্রাহ্য হবে কি হবে না। কিন্তু তাই বলে কি এই বিদ্যাটার চর্চা থাকবে না? থাকবে। আমি সেই হিসেবে আলোচনা করছি। এখন নিত্য যে, নির্মল যে, তার আবার স্নান কি করে সম্ভব? সে কেন স্নান করবে? আমরা যে পূজার সময় কি করি, আগে ইষ্টকে দেবতাকে আহ্বান করি, তাকে আসন দেই, পাদ্য অর্ঘ্য দিই, আসমন করি, তারপরে থেকে স্নান, তারপরে বস্ত্রদান করি, তারপরে তোমার উপবীত দান করি, গন্ধলেপন দিয়ে পুষ্প দিই, চন্দন দিয়ে তাকে প্রলেপ দিই। এগুলো পূজার কতগুলো প্রকরণ। তারপরে তাকে নৈবেদ্য সাজাই, তাম্বুল দেই, এই সমস্ত দেই। এগুলো যারা একটু পূজা আর্চার সঙ্গে যুক্ত আছে তারা জানে যে এগুলো হইলো কম্পালসারি, এগুলো দিতে হয়। এইগুলো নিয়ে হচ্ছে পূজার পদ্ধতি। কিন্তু অখণ্ডের ঘরে যারা গেছেন তারা কি করে এগুলো সম্ভব করবে? আমি সেই স্তরের কথাটা বলছি, কেননা অপূর্ণ থেকে যাবে, তো বলবে যে উনি তো ওই বিষয়তে কিছু বললেন না। কাজেই যাহা পবিত্রতম তাকে আর কি বস্তু দিয়ে পবিত্র করা যাবে? যিনি নিরলম্ব তাকে আর উপবিদ্ধ হওয়া যাবে কি করে? যার বিশ্বই হচ্ছে উদর, তাকে আর কি করে বস্ত্র পরিধান করানো হবে সম্ভব? নিত্য তৃপ্ত যিনি, তাকে কি নৈবেদ্য দেবো, কি আহার দেবো? তাকে তাম্বুল আহার আমরা যেগুলো নৈবেদ্য দিই, নিত্য তৃপ্তিরা, এগুলো কী করে সম্ভব?
যিনি অনন্ত ব্যাপ্ত, তাকে পরিক্রমা করা হবে কি করে? আর যিনি অখণ্ড অদ্বৈত, তাকে প্রণামী বা করা যাবে কি করে? পাগলের মতো কথা বলছে না, এটা তো একটা পাগল। কেননা মানুষের মন গড়া কথা বলি না, তাদের মনোপুত কথা এর কাছে আসে না। সত্যি যিনি স্বয়ংপূর্ণ স্বয়ং প্রকাশ, তাকে আর দীপাবলি দিয়ে কি আরতি করা হবে? হ্যাঁ, আর যিনি অন্তরে বাইরে পূর্ণ, তাকে বিসর্জনই বা কী করে দেওয়া সম্ভব হবে? তাহলে এর পূজা কার করবে, কি করে করবে? হ্যাঁ, কিন্তু যারা পূজা করে তাদের কিন্তু এনকারেজ করে এসেছে, ডিসকারেজ কোনোদিন করেনি। তার কারণ এই নয় যে ওইটাই সত্য, তা না। অখণ্ডের সত্যের পরিচয় পেতে হলে কতগুলো প্রিপারেশন দরকার। ফর হুম? যারা অজ্ঞানী তাদের জন্যে, জ্ঞানীদের জন্যে নয়। যত শাস্ত্র সমস্ত হচ্ছে ফর দি ইগনোরেন্ট, নট ফর দি ওয়াইজ। জ্ঞানীদের জন্য কোনো বিধান নাই, কোনো শাস্ত্র নেই, প্রয়োজনও নেই। কিন্তু অজ্ঞানীদের জন্য যথেষ্ট প্রয়োজন আছে। জ্ঞান যখন হয়ে গেল, তখন কি হলো না, গ্রন্থম অভ্যস্য মেধাবী জ্ঞান বিজ্ঞান তত্ত্বত অল্লাহ ধ্যানার্থী গ্রন্থম তজিত অশেষত। অর্থাৎ জ্ঞান বিজ্ঞান আমরা শাস্ত্র পড়ে লাভ করি। মেধাবী যারা, তারা ওই আসল সারবস্তুটা নিয়ে ওই কথাগুলোকে তারা ছেড়ে দেন। যেমন ধানের থেকে যারা চাল নেয়, তারা চালটা নিয়ে ধানের তুষটাকে ফেলে দেয়, ধান্যার্থী। সেরকম তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা যথার্থ জ্ঞান স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে শাস্ত্রের সার বস্তুটি গ্রহণ করে। সারং তত কার্যম উপাস্য ফলগু অংশই যথা ক্ষীরম অম্ব মধ্যা, এটা উপমা দেওয়া আছে। কিন্তু কাদের জন্যে? অজ্ঞানীদের জ্ঞান জাগ্রত করে দেওয়ার জন্য। জ্ঞান সদা জাগ্রত, এটা ঠিক, কিন্তু তবু তারা সচেতন নয়, তাদের সচেতন করে দেওয়ার জন্য। এখন এই যে অচেতন অবস্থায় সচেতন জীব ঘুরে বেড়াচ্ছে, সংসারটা হচ্ছে সেই ক্ষেত্র যেখানে আমরা সর্বসচেতন আত্মা হয়েও অচেতন জীব রূপে ঘুরে বেড়াচ্ছি। এর জন্য এটার নাম সংসার। কিন্তু এই সংসারকে জ্ঞানী সমসারে নিয়ে আসছে, সং না সম। অর্থাৎ all divine for all time as it is. It is not only a word, it is a realization of realization. Sarvam khulidam Brahma is all right for those who have attained the knowledge of oneness. জ্ঞানের দৃষ্টিতে সবই জ্ঞানময়। এটি তপস্যা, হয়েই চলছে তপস্যা। আমার করার অপেক্ষা নাই, আমি জোর করে তোমাদের সামনে কোনো কথা বলছি না, স্পন্টেনিয়াসলি আপনিই কথাগুলো আসছে। ইট ইজ নট মাই প্রিপারেশন, not my solution. It is what it is, and it was and shall remain the same. অতীতেও এই ছিল, বর্তমানেও এই, ভবিষ্যতেই এই থাকবে। হয়তো চেহারা পোশাকটা আরেক রকম মেকআপ হয়ে যাবে, কিন্তু দি ইমপ্লাইড ট্রুথ, দি আন্ডারলাইন ট্রুথ উইল রিমেন দি সেম। যত বেদ বেদান্ত প্রকাশ হয়েছে এইভাবেই প্রকাশ হয়েছে, এইভাবেই প্রকাশ হবে। এই হলো এর স্বরূপ। এটা হচ্ছে সত্যের সত্য রূপ। এর মধ্যে কোনো প্রত্যব্যয় নেই, এর মধ্যে কোনো সেট পারপাস নাই, কোনো ডিজায়ার নাই। এ ডিজায়ার ফ্রি ম্যান ক্যান ফ্রিলি মুভ এলসওয়্যার। তার দেশকাল কার্যকারণের কোনো বিচার নাই যে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে না, এই করতে হবে, এই করতে হবে না, এই খেতে হবে, এই খেতে হবে না, এগুলোর কোনো অর্থ হয় না। অল মিনিংলেস টু হিম হু ইজ ওয়ান উইথ ওয়ান অ্যান্ড অল। সেই অবস্থা কি করে আসা যায়, এইখানে সেই আলোচনাটা পর্যায়ক্রমে করা হয়েছে, আর কিছুই না। কেননা এইগুলো দুর্বোধ্য বিষয় ঠিকই, দুর্লভ বস্তু, এটাও ঠিকই। এই ভঙ্গিমায় শোনা যায় না। শাস্ত্রের পাতার থেকে পড়ে শোনায় শাস্ত্র কথা, এক এক চ্যাপ্টার ধরে, এরকম লোকের অভাব নাই। কিন্তু উইদাউট কোটিং এ সিঙ্গল লাইন ফ্রম দি স্ক্রিপচার, সে নিজের ভিতর থেকে সমানে বলে যাবে, খুঁজে বের করা পাওয়া দুর্লভ। কিছুকাল তার সঙ্গ না করলে বোঝা যাবে না। প্রথম প্রথম তো এইখানে অনেকেই এর কথা শুনতে আসতো না, বাইরে বসে গল্প করতো আর বলতো, ভাইয়া উনি কি বলেন? হ্যাঁ, কি আর বলবো, সবার আত্মস্বরূপের কথাই বলি। আস্তে 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 ধীরে 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 ধীরে
কারণ তারা যা দেখে শুনে অভ্যস্ত সেইভাবে তারা টিউন্ড হয়েছে। দে ক্যানট আন্ডারস্ট্যান্ড যে এর বাইরে আর কিছু হতে পারে কিছু। আস্তে আস্তে এই কয়েক বছরে কি টের পেয়েছে মানুষ যে না তাই তো, আগে বলেছে উনি অনেক পড়াশোনা করে এসছেন, মুখে বলছেন কিছু পড়েন নাই, শাস্ত্র পড়েন নাই, বই পড়েন নাই, তাহলে এত কথা কোত্থেকে পেলেন? না পড়ে পারা যায়? চ্যালেঞ্জ করেছে আমাকে, না পড়ে পড়াশোনা করে। আমি না পড়ে পড়াশোনা করে তুমি কয়জনের খবর রাখো? জগতে কয়টা গেট জিনিয়াসের খবর রাখো তুমি? তারা কোথায় পড়েছিল, কে তাদের পড়িয়েছিল? জগতে যারা অরিজিনাল কিছু দিয়ে গেছে তারা খুব বেশি পড়াশোনা করে দিয়ে যায়নি। কাজেই নিজের অজ্ঞতাকে দিয়ে অপরকে জাজ করো না, অপরের উপর সেটা চাপাতে যেও না। ট্রাই টু লার্ন মোর অ্যান্ড মোর। তোমার বলবার সময় অনেক পাবে, প্রথমে তো আগে ভর্তি করো। ইউ হ্যাভ কাম টু দিস ওয়ার্ল্ড ওয়াই? To realize your perfection, to realize your immortality, to realize your divinity, to realize your oneness with all. সবার সঙ্গে তুমি যে অভিন্ন এক, এইটি যতদিন জানা না হবে ততদিন তোমার এই যাওয়া আসা বন্ধ হবে না। অজ্ঞাতসারেই তোমাকে আসতে হবে, মাতৃ জঠরে বারবার জন্ম নিতে হবে, বহুবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে, যতদিন না সেই অদ্বয় তত্ত্বে, সেই পরমাত্ম স্বরূপের সঙ্গে যে এক আমি আছি আর কেউ নাই, এই বোধে যতক্ষণ প্রতিষ্ঠা না হবে। দিস ইজ দি কুইন্টিসেন্স অফ বেদস। কুইন্টিসেন্স শব্দের অর্থ হচ্ছে সমস্ত বেদের সারার সার। এত কথা দিয়ে আমার হবেটা কি? এক ব্রহ্ম সত্য, আর কিছুই সত্য নাই, এই ব্রহ্মই তুমি স্বয়ং। বাস, হিয়ার ইজ দি বিগিনিং, হিয়ার ইজ দি এন্ড, হিয়ার ইজ অল ইন অল। ও ও আজকে তো আর বেশি রাত করা যাবে না। না ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে। তো তোমরা আরেকটু আগে এসে বললে না কেন? এত হেজিটেট করছো কেন? আর এর মাঝ আর অন্ত আর কি, এর তো সবটাই সমান গো। নারায়ণের শালগ্রাম শিলার আর ওঠার বসা শোয়া সবই এক না? দ্যাট হুইচ ইজ অল রাউন্ড। কি গো, না না ওই সমস্ত কিছু করো না। একে কিছু দিতে দিতে এসো না। একে দিতে হলে মনের এক কোনা একেবারে একেবারে তোমার শস্যের লক্ষ ভাগের এক ভাগের মতো একটু জায়গা যদি খালি করতে পারো, ওইটুকু রেখে দিয়ে জন্য অনন্তকালে ওইখান থেকেই মহিরুও তৈরি হবে, অখণ্ডের বৃক্ষ। জপের মালাটা কি কার? হ্যাঁ, এখানে জপের মালাটা কে দিয়ে গেছে? নিয়ে নিয়ে যাও এসে। জপের মালাটা কে দিয়েছে গো? না, তোমার জপের মালা তুমি না। আর কিছু করতে হবে না। এইটাই তো ভুল করো। আমি যেটা দিলাম তা তো হলো না। তোমার মতো করে তুমি পেতে চাইলে এতটুক হয়ে যাবে, তুমি ছুলি এতটুকু হয়ে যাবে। তোমাদের স্বাদ মেটে না, স্বাদ মেটে না। হরি আমার কাছে অপরাধও নাই, ইও নাই। যার যার তোমার নিজেদের নিজের কাছে সব।